অলরাইট, সো আজকে আমাদের টপিকটা বেসিক একটা টপিক, বাট ইম্পর্ট্যান্ট। কারণ আজকে টপিকটাই আসলে আমরা যেই জায়গাতে যেভাবে কাজ করি না করি, আমাদের সবার এনভায়রনমেন্ট আমরা একরকমের করবো, যাতে করে কাজগুলো আমরা বুঝতে পারি। লাইক আমরা যে ব্রাউজার ইউজ করি, যে সফটওয়্যার ইউজ করি, এই ব্যাপারগুলো আর কি। আচ্ছা, সর্বপ্রথম যে ব্যাপারটা, আমি আপনাদের সাথে ওয়ার্ডপ্রেসের পার্টটা কভার করার জন্য আছি, আলমগীর এইচ কবির। আচ্ছা, আপনাদের ব্যাচটা হচ্ছে উইক্স অ্যান্ড ওয়েবফ্লো, রাইট? জি জি। আচ্ছা, আমি ওয়েব ফ্লোর পার্টটা কভার করবো তাহলে আপনাদের ব্যাচে, ঠিক আছে? আর আপনাদের উইকস এর জন্য আরেকজন মেন্টর আছে। আপনাদের সপ্তাহে তো দুইটা করে ক্লাস, আজকের ক্লাসটা হচ্ছে আমি নিব। সপ্তাহের আরেক দিনের যে শিডিউল আছে, সেই শিডিউল আপনার উইকস এর ক্লাসগুলো হবে। আচ্ছা, আপনারা অলরেডি আশা করি তিনটা জায়গাতে অ্যাড আছেন। একটা হচ্ছে ক্লাসরুম, একটা হচ্ছে আপনাদের চ্যাট গ্রুপ যেখান থেকে আপনারা ক্লাসে জয়েন করছেন, আর একটা হচ্ছে পোস্ট করার একটা গ্রুপ। ঠিক আছে? আপনাদের ব্যাচের যে নাম্বার, সেই নাম্বার অনুযায়ী একটা গ্রুপ আছে, সেই গ্রুপটাতে আপনারা চাইলে পোস্ট করতে পারেন। আর আমরা পোস্ট করে আপনাদেরকে বিভিন্ন ধরনের অ্যানাউন্সমেন্ট পাঠাবো সেখানে। এই তিনটা জায়গাতে আপনাদের অ্যাড থাকতে হবে, আমাদের সবগুলো কন্টেন্ট পাইতে হবে। আপনার ক্লাস ভিডিও, অ্যাসাইনমেন্ট অ্যান্ড আদার্স যত ম্যাটেরিয়ালস আছে, এগুলো ক্লাসরুম থেকে পাবেন। আপনাদের নিজেদের মধ্যে কমিউনিকেশন, ছোটখাটো আপডেট অ্যান্ড ক্লাসের যে লিঙ্কটা, এটা পাবেন চ্যাট গ্রুপ থেকে। অ্যান্ড বড় কোনো অ্যানাউন্সমেন্ট অ্যান্ড আপনাদের জন্য যদি কোনো পোস্ট করার টাস্ক থাকে, এই টাইপের কাজগুলো করবেন আপনারা হচ্ছে পোস্ট করার যে গ্রুপটা, সেটাতে। আচ্ছা, তারপরে আমরা আসি। আহ আপনারা ক্লাসের রেকর্ড ভিডিও পাবেন। প্রত্যেকটা ক্লাস যে হবে, প্রত্যেকটা ক্লাসেরই আপনার রেকর্ড ভিডিও পাবেন। ক্লাস শেষ হয়ে গেলে আমরা এই রেকর্ড ভিডিওটা আপলোড করে আপনাদেরকে দিয়ে দিব। কোথায়? ক্লাসরুমে। তো আপনাদের নিজে থেকে রেকর্ড করার দরকার হবে না। আজকে যে ক্লাসটা দিয়ে আমি স্টার্ট করব, এই ক্লাসটা আসলে উইক্স বা ওয়েবফ্লোর কোনো টপিক না। এই টপিকটা হচ্ছে জেনারেল একটা টপিক, আপনাদের ব্রাউজার সেটআপ, ফ্রিল্যান্সিং এর জন্য আমাদের যে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে এন্ড কিভাবে আমরা জিনিসগুলো করব, এরকম একটা বেসিক টাচ আজকে। সো আশা করা যায় এই টপিকটা সবাই আমরা পারি, বাট অর্গানাইজ ওয়েতে হয়তো কখনো শেখা হয় নাই। এই জিনিসটাই আজকে আমি ট্রাই করব। সর্বপ্রথম আমরা একটু চিন্তা করি তো, আমাদের ফ্রিল্যান্সিং করার জন্য কি জিনিস দরকার। সবাই একটা করে বলেন, যে যার যেটা মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা বলেন একটা একটা করে, জাস্ট লিখেন জুমের চ্যাটে, ঠিক আছে? ওকে, অনেকগুলো চলে আসছে, আমি একটু একটা একটা দেখি। একজন লিখছে কম্পিউটার, একজনে লিখছে স্কিল, গ্রেট। ইন্টারনেট, ওকে। কমিউনিকেশন স্কিল, ইন্টারনেট কম্পিউটার স্কিল। আবার তিনটাই লিখছে কমিউনিকেশন স্কিল, ওকে। পেশেন্স, ফাইন। আচ্ছা, ফার্স্ট হচ্ছে স্কিল, সেকেন্ড হচ্ছে ইংলিশ, ফাইন, ওকে। স্কিল, কম্পিউটার, ইন্টারনেট, ওকে। কনসিস্টেন্সি, ওকে ওকে, গুড। ল্যাপটপ, পেশেন্স, কনফিডেন্ট, ওকে ওকে। মোটামুটি অনেকগুলা টপিক চলে আসছে, তাই না? সবগুলাই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোনোটা বাদ দিলেও হবে না। শুধু স্কিল আছে কম্পিউটার নাই ইন্টারনেটটাই হবে না, শুধু ইন্টারনেট আছে কম্পিউটার নাই স্কিলও নাই, তাও হবে না। তো সব মিলে আমাদের সবকিছুই লাগবে, তাহলে আপনাদের কিন্তু এটার খুব ভালো ধারণা আছে। ফাইন। এখন আমার স্কিল শিখবো, আমি শেখার জন্য কি লাগবে? ইন্টারনেট লাগবে, কম্পিউটার লাগবে, তাই না? আমাদের যে স্কিলটা, সো এটা লাগবে। ডিজায়ার, ড্রিম, পেশেন্স, ওকে ওকে, গুড টপিক। আহ ভালো। ওনার ডিজায়ার লাগবে, রাইট। ড্রিম, প্যাশন সবই লাগবে, রাইট। ফোকাস অন এভরিথিং, ওকে। কাইন্ড অফ সবকিছুই লাগবে, সবকিছুরই মিক্স লাগবে, তাই না? ফাইন। এখন যখন আমার একটা কম্পিউটার হয়ে গেছে, ইন্টারনেট চলে আসছে আমার কাছে, এখন আমার সর্বপ্রথম যে জিনিসটা লাগবে, আচ্ছা এই যে এই জিনিসগুলো আমরা দেখতে পারি, হ্যাঁ, সেই জিনিসটা করবেন না। অনেকে মনে করতে পারেন হয়তো আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, এটা সবার স্ক্রিনে দেখা যায়। এটা করবেন না, আপনাদের শুরু, এই জন্য আমি এটা বলতেছি। তো এটা আমি দেখতেও পারি কে করছে, সো নেক্সট টাইম এটা করবেন না। অলরাইট, সো যে পয়েন্টে ছিলাম, এখন ইন্টারনেট আছে, কম্পিউটার আছে, আমাকে এখন একটা স্কিল শিখতে হবে, যে স্কিলটা আমি হচ্ছে সার্ভিস হিসেবে ইউজ করে আমি হয়তোবা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টকে সার্ভিস দিব। ওই স্কিলটার উপর বেস করে এন্ড তারা আমাকে পেমেন্ট করবে মার্কেট প্লেসের থ্রুতে, অথবা আউট অফ মার্কেট প্লেস, অথবা যে কোনো ভাবে। এখন এইটার জন্য একটা কম্পিউটারের মধ্যে সর্বপ্রথম যেই জিনিসটা লাগবে, এজ এ ওয়েব ডিজাইনার ডেভেলপার, আপনাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা ইন্টারনেট ব্রাউজার। যদি গ্রাফিক ডিজাইনিং শিখতেন,
হয়তো কোনো একটা এডিটিং টুল, এক্সাম্পল ফটোশপ। আপনি যদি ভিডিও এডিটিং শিখতেন, তাহলে হয়তো পারে এটা হচ্ছে কোনো একটা ভিডিও এডিটিং টুল, ঠিক আছে? এক্সাম্পল হিসাবে আহ ধরে নেন প্রিমিয়ার প্রো বা এই ধরনের বিভিন্ন সফটওয়্যার আছে, ঠিক আছে, এগুলো। আবার অন্যান্য যে স্কিলটা আপনি শিখবেন ওই স্কিলটা, বাট প্রত্যেকটা স্কিলের মধ্যে ব্রাউজার জিনিসটা কমন। আপনাকে ইন্টারনেট ব্রাউজ করতে হবে, আপনাকে মার্কেট প্লেস লোড করতে হবে, ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটে যেতে হবে, ব্রাউজারটা কিন্তু কমন। আমাদের জন্য এটা আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের মূলত মূল কাজটাই ব্রাউজার বেস। ব্রাউজারের উপরেই বেশি ডিপেন্ড করতেছে আমাদের কাজটা। ফাইন। এখন ইন্টারনেটের ব্রাউজার তো অনেক আছে। যেমন এখানে আমরা যারা ক্লাস করতেছি, আমাদেরকে অনেক ধরনের ব্রাউজার, এক একজনের এক এক ধরনের ব্রাউজার আছে। And এই ব্রাউজার গুলা কোনটা আমরা ইউজ করব, কোনটা আমাদের জন্য ইউজফুল, কোনটা ইউজ করে আমরা কাজগুলো শিখবো, প্র্যাকটিস গুলো করবো, এই জিনিসটা আমরা এক একজন এক এক ব্রাউজার থেকে করতে পারি। বাট এটা একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? হইতে পারে আমি এমন একটা টুল ইউজ করলাম, যেটা ক্লাসে আমি শো করলাম, ওই টুলটা হইতে পারে যে আপনি অন্য একটা ব্রাউজারে, যে ব্রাউজারটা আপনি ইউজ করেন ওটাতে পাচ্ছেন না। হইতেই পারে, কমন ব্যাপার, তাই না? এখন তাহলে তো আপনি একটা ঝামেলায় পড়ে যাবেন। আপনার অনেক জায়গাতে গিয়ে দেখা যাবে কাজ করতে আপনি বাধাগ্রস্ত হবেন। তাহলে কি করা যায়? তাহলে আপনাকে, বা আমরা সবাই যেটাতে কাজ করতেছি, আপনি যদি ওই ব্রাউজারে কাজ করেন, তাহলে কি হবে? আপনার এনভায়রনমেন্টটা মিলবে, এন্ড আপনি কাজটা যখন করতে যাবেন আপনি দেখবেন সবকিছুই আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন। এন্ড আমরা যেহেতু ওয়েব ডিজাইন নিয়ে কাজ করব, আমাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে টুলস, এক্সট্রা ফিচার, ফাংশনালিটি। এটার জন্য সবচেয়ে বেটার যে ব্রাউজারটা বর্তমানে এক্সিস্ট করে সেটা হচ্ছে গুগল ক্রোম। কারণ কি? কারণ এটা ডেভেলপার ফ্রেন্ডলি। আপনি চাইলেই এক্সট্রা একটা অ্যাড অন, এক্সট্রা একটা এক্সটেনশন অ্যাড করে ব্রাউজারের বিভিন্ন ধরনের ফিচার এনেবল করতে পারেন। লেটস সে আপনার ব্রাউজারে একটা ফিচার দরকার, লাইক আপনার ব্রাউজারে আপনি চাচ্ছেন এইখান থেকে এতটুকু কত দূরত্বে আছে, বা দূরত্বটা আপনি মাপতে চাচ্ছেন, ঠিক আছে? এটার জন্য হয়তো আবার আপনি একটা টুল ডাউনলোড করে নিলেন। টুলটা ইনস্টল করার পর ওই টুল দিয়ে আপনি হয়তো খুব সুন্দর করে এতটুকু, কতটুকু দূরত্ব আছে এই দূরত্বটা মেপে নিতে পারতেছেন, যেটা নর্মালি কিন্তু ব্রাউজারে থাকে না, বাট আপনার দরকার অনুযায়ী আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন। এগুলোকে বলে এক্সটেনশন। আচ্ছা, এন্ড আমাদের সবকিছুতেই গুগল ড্রাইভ বা বিভিন্ন ধরনের ফিচার আছে, যেই ফিচারগুলা খুবই হ্যান্ডি ফিচার, যেগুলো আমাদের কাজকে হেল্প করবে। গুগল ভিত্তিক যে সার্ভিসগুলা, এইগুলোও যদি আমি ফ্লুয়েন্টলি ইউজ করতে চাই, এটার জন্য বেটার অপশন হচ্ছে গুগল ক্রোম। আচ্ছা, গুগল ক্রোম ছাড়াও আরো অনেকগুলো ব্রাউজার আছে। এখন আপনি চিন্তা করতে পারেন আমি আলাদা আলাদা কাজ আলাদা আলাদা টাইপ করবো। যেমন আমি এখানে একটা গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আমি হয়তো ফ্রিল্যান্সিং এর সব কাজ করব। আমি অ্যাসাইনমেন্ট এন্ড আদার্স যা কিছু আছে, এটা আমি আরেকটা ব্রাউজার হয়তো বা মজিলা ফায়ারফক্সে করব, ঠিক আছে? হইতে পারে আমি ভার্সিটিতে লেখাপড়া করি, আমি আমার ভার্সিটির যত কাজ আছে এটা উপরে আমি নিতে করব, ঠিক আছে? আবার হইতে পারে যে আমি এন্টারটেনমেন্ট পারপাসে ব্রাউজার যখন ইউজ করব, আমি তখন হয়তো বা ওয়েব ব্রাউজার ইউজ করব, ঠিক আছে, বা অন্যান্য যে ব্রাউজার আছে ওগুলা ইউজ করব। এখন এইভাবে আপনি করতে পারেন, বাট প্রবলেম হচ্ছে যখন আপনি মাল্টিটাস্কিং করতে যাবেন এট এ টাইম, যখন আপনি দুইটা ব্রাউজার ওপেন থাকবে, তখন আপনি প্রবলেমের মধ্যে পড়বেন। কেমন প্রবলেমের মধ্যে পড়বেন? আপনার পিসি হইতে পারে এই জিনিসটার জন্য অনেক বেশি প্রেসারের মধ্যে থাকবে। হইতে পারে আপনার পিসি ল্যাগ করতেছে, হইতে পারে একটা সফটওয়্যার প্রপারলি কাজ করতেছে, আর একটা সফটওয়্যার প্রপারলি কাজ করতেছে না। এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ একটা ব্রাউজার কিন্তু খুব হেভি অ্যামাউন্ট অফ র্যাম অ্যান্ড প্রসেসর কনজিউম করে। তো আপনি যখন দেখা যাবে এট এ টাইম অনেকগুলো ব্রাউজার লোড করবেন, তখন এটা আপনার পিসির উপরে হিউজ একটা প্রেসার ক্রিয়েট করবে। সো আমরা তো এটা চাই না অবশ্যই, তাই না? আচ্ছা, এটার জন্য গুগল ক্রোমের একটা চমৎকার সলিউশন আছে, সেটা হচ্ছে ব্রাউজারকে স্প্লিট করা, ব্রাউজারকে আলাদা আলাদা প্রোফাইলে ভাগ করে ফেলা। একটা ব্রাউজার থাকবে, ওইটারই আরেকটা ক্লোন করবেন, সেটাতে আবার আরেকটু ডিফারেন্ট টাইপের কাজ করবেন, আরেকটা ক্লোন করবেন, আরেকটু ডিফারেন্ট টাইপের কাজ করবেন। এরকম চাইলে আপনি বিভিন্ন ধরনের কাজ একটা ব্রাউজার দিয়ে আপনি আলাদা আলাদা প্রোফাইল ক্রিয়েট করতে পারেন। লাইক ধরেন একটা বাসার মধ্যে অনেকগুলো রুম, তো রুমগুলো কি হলো, আলাদা আলাদা হয়ে গেল। প্রত্যেকটা রুমে আপনি চাইলে বেড রাখতে পারেন, ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ সেটা ইউজ করতে পারে। প্রত্যেকটা রুমে চাইলে আপনি আলাদা আলাদা এনভায়রনমেন্ট তৈরি করতে পারেন, আলাদা আলাদা কাজের জন্য ইউজ করতে পারেন। আচ্ছা, গুগল ক্রোম ব্রাউজারটা আমাদের যদি কারো কাছে না থাকে, আমরা জাস্ট যে কোনো ব্রাউজার ইউজ করে গুগল ক্রোম লিখে সার্চ করলে আমরা সর্বপ্রথম লিঙ্কটাই পেয়ে যাবো, ডাউনলোড করার লিঙ্ক। ওইখান থেকে আমরা ডাউনলোড করে নিব। আশা করি এইটুকু পার্ট অন্তত সবাই পারি। হ্যাঁ, এতটুকু পার্ট আপনার পারাই উচিত। গ্রেট। আচ্ছা, এতক্ষণ যা বললাম এটুকুর মধ্যে কি কারো কোনো কনফিউশন আছে? খুব বেসিক কথাবার্তা, এগুলো সবাই আমরা শুনে আসছি কখনো না কখনো। না স্যার।
অলরাইট। এখন আমরা দেখবো এটা, যে আমরা কিভাবে এটা করতে পারি। সেটা গুগল ক্রোম ব্রাউজার যখন আপনি ইনস্টল করবেন, এই গুগল ক্রোম ব্রাউজার স্মুথলি রান করার জন্য, আপনার হিস্টোরি ক্যাচ করার জন্য, অ্যান্ড মাল্টিপল ডিভাইসে একই ব্রাউজার ইউজ করার জন্য, একই ধরনের ফিল পাওয়ার জন্য একটা সিস্টেম ইউজ করে। সেই সিস্টেমটাকে বলে প্রোফাইল সিস্টেম বা সিঙ্ক। ওকে। এখন এই সিঙ্কড যা যদি আমরা চিন্তা করি, এটা আসলে কি কাজ করে। একটা ফেসবুক অ্যাকাউন্ট যখন আপনি ক্রিয়েট করেন, আপনার মোবাইলে হয়তো বা সেই ফেসবুক অ্যাকাউন্টটা আছে। আজকে আপনি একটা কম্পিউটার কিনে নিয়ে আসলেন, একটা ল্যাপটপ কিনে নিয়ে আসলেন। আপনি যদি ফেসবুক.কমে গিয়ে ওই অ্যাকাউন্টটাতেই লগ ইন করেন, তাহলে কি হবে, আপনার ফোনে যে অ্যাকাউন্টের ইনফরমেশন, ডাটা যা কিছু ছিল, ওইটা আপনার কম্পিউটার থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, রাইট? সিমিলারলি, আপনি যদি একটা গুগল ক্রোম ব্রাউজারে একটা জিমেইলের মাধ্যমে প্রোফাইল ক্রিয়েট করে ফেলেন, আপনার অন্য আরেকটা কম্পিউটার, অন্য একটা মোবাইল বা যে কোনো জায়গাতে আপনি যদি এই প্রোফাইলটা লগ ইন করেন, সাথে সাথে যত হিস্টোরি যা কিছু আছে আপনার ব্রাউজারে, সবকিছু ওইটা আর এটার সাথে সেম হয়ে যাবে। ঠিক আছে, সো এটাকে বলে প্রোফাইল ক্রিয়েশন। এখন আমরা চাইলে আলাদা আলাদা প্রোফাইল করতে পারি, কাজের জন্য একটা আলাদা, অন্য যে কোনো জিনিসের জন্য আমি আলাদা আলাদা করে প্রোফাইল ক্রিয়েট করতে পারি। সেটা কিভাবে? আমরা এখানে ক্লিক করবো, এই যে টপে আইকনে, এখানে গিয়ে নিচে চলে যাবে একদম। এইখানে দেখেন একটা অপশন আছে, অ্যাড ক্রোম প্রোফাইল। এখানে চলে যাবে। এখানে দুইটা অপশন দিবে। অলরেডি আপনার একটা জিমেল অ্যাকাউন্ট আছে হয়তো, যেটাতে আপনি ব্রাউজার ক্রিয়েট করতে চান, তাহলে ওই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। আর যদি মনে করেন না, আমার জিমেল নাই কোনো, আমি জাস্ট নর্মালি এমনিতেই আগাইতে চাচ্ছি, আমি নতুন করে জিমেল করে নিব ব্রাউজার ক্রিয়েট করার পর, সেটাও করতে পারেন। ডিপেন্ডস। আর একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা ব্রাউজারের প্রোফাইল ক্রিয়েট করা যায়, আর সেটা আপনি চাইলে আপনার যতগুলো ডিভাইস আছে সবগুলোতে লগ ইন করে ওইটা প্রোফাইল রেডি করতে পারবেন, বা ওই প্রোফাইলটা এট এ টাইম সব জায়গা থেকে ইউজ করতে পারবেন। কন্টিনিউ। উইদাউট অ্যান অ্যাকাউন্ট আমি আগাই যাচ্ছি। এখানে আমাকে কি করতে হবে, নাম দিতে হবে। So, আমি যেই ব্রাউজার ইউজ করতেছি ওটার নাম দিতে হবে। সো আপনাদের ব্যাচ কত, রাইট? আপনাদের ব্যাচের জন্য আমি করতেছি, এই জন্য আপনাদের ব্যাচের নাম দিলে, আপনি ডিফারেন্ট যে কাজের জন্য করতেছেন ওই কাজের নামটা দিবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এন্ড এখান থেকে আপনি চাইলে, আপনার যদি কোনো থিম কালার চুজ করতে হয়, যে এরকম যে কোনো থিম কালার আপনি এখান থেকে চাইলে চুজ করতে পারেন, জাস্ট সিম্পল। দেন যখন পছন্দ হয়ে যাবে, ডান। তাহলে কি হলো, আপনার একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। So, আপনি যদি এখানে ক্লিক করেন, আপনার প্রোফাইলটা কোনো অ্যাকাউন্ট নাই, মানে অন্য ডিভাইস থেকে আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন না, বা এটা ডিলিট হয়ে গেলে ডিলিট, এটা আর ব্যাকআপের কোনো অপশন নেই। আর যখন আপনি প্রোফাইল লগ ইন করে নেবেন, সিঙ্ক করে নেবেন, তখন ওই জিমেলটা ইউজ করে, আপনার যদি কি কম্পিউটারটা নষ্ট হয়ে যায়, নতুন একটা কম্পিউটার যখন আপনি নিয়ে আসবেন, ওটা জাস্ট এই জিমেলটা লগ ইন করে যদি কোনো প্রোফাইল করেন, তাহলে সাথে সাথে সব ইনফরমেশন যা যা ছিল সবকিছু চলে আসবে এইখানে। আমি যদি দেখতে পারি, এখানে দেখেন অনেক প্রোফাইল আছে আমার এখানে। সো আমি চাইলে অন্যান্য প্রোফাইলে, যেমন এটাতে ছিলাম একটু আগে, এটা ব্রাউজ করতে পারি। আবার যদি মনে করি না, আমি একমাত্র যেটা খুললাম ওই প্রোফাইলটা আমি ব্রাউজ করতে চাচ্ছি, আমি সেটাও করতে পারি। এই যে সেই প্রোফাইলটা, ঠিক আছে, এটা একদম ডিফারেন্ট ফ্রেশ একটা ব্রাউজার। এখন আমাদের টার্গেট হচ্ছে এই ব্রাউজারটাকে একটা প্রোফাইলের মাধ্যমে নিয়ে আসা। সো সাইন ইন টু ক্রোম, এখানে ক্লিক করব। করার পর আমাকে বলবে সাইন ইন করো তোমার অ্যাকাউন্ট থাকলে, বাট আমার তো অ্যাকাউন্ট নাই, আমি চাচ্ছি নতুন একটা জিমেল দিয়ে করতে। তাহলে আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর মাই পার্সোনাল ইউজ। এখানে আপনি আপনার নাম দিবেন, নেক্সট। মানে এখানে যা ইনফরমেশন চাচ্ছে একটা একটা করে দিয়ে আগাই যাবেন, এগুলো আপনাদের ইনফরমেশন দিবেন, এন্ড ইন ফিউচারে কখনো যদি এগুলো ভেরিফিকেশনের জন্য চায়, আপনি যাতে এগুলো দিতে পারেন। সো এটা মাথায় রাখবেন অলওয়েজ। আচ্ছা, যখন নেক্সটে চলে আসলাম, আমাকে এখানে দেখাচ্ছে দুইটা সাজেশন দেখাচ্ছে, যে আমি চাইলে এইভাবে জিমেল নেম নিতে পারি। সো আমি আজকে একটা টেকনিক শিখাই দিই। এখন থেকে যে জিমেল গুলো করবেন, এটা একটা ফরম্যাট ফলো করবেন। আপনি যেই জিমেলটা ক্রিয়েট করতেছেন, ওই জিমেলটার একটা ফরম্যাট ফলো করলে হবে কি, এই যে এক্সিস্টিং ইমেল এটা আছে, সো এখান থেকে আমি ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারি, ঠিক আছে। এখানে আমি চলে যাব ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস, ঠিক আছে, দুইটা অপশন দেখাচ্ছে, আমি এটা নিলাম না। এখানে একটা ফরম্যাট ফলো করবেন। আপনি যে কোনো একটা নেম ইউজ করবেন, যে কোনো কিছু, ঠিক আছে। ধরেন আপনার নামের শর্ট ফর্ম, যেমন আমার নামের শর্ট ফর্ম ধরেন, তারপর একটা ডট দিব, যেই পারপাসে করতেছে ওই পারপাসটা এখানে লিখবো। তাহলে কি হবে, আপনার যদি অনেক জিমেল হয়, তাহলেও আপনি সহজেই মনে করতে পারবেন যে আপনার এইটার জন্য, আপনার ফাইবার অ্যাকাউন্টের জন্য জিমেল কোনটা, আপনার পেওনিয়ারের জন্য জিমেল কোনটা, এটা আপনি আলাদা করতে পারবেন। ঠিক আছে, এরকম আর কি ব্যাপারটা।
সো আমি এখানে দিয়ে দিব আপনাদের ব্যাচের নাম্বার, যাতে করে এটা সেপারেট করতে পারি। সো সহজ হয়ে গেল। আপনি এখানে নাম্বার ইউজ না করতেও পারেন বা নাম্বার ইউজ না করাই ভালো। জাস্ট সিম্পলি আপনি যেই পারপাসে করতেছেন অ্যাকাউন্টটা, ওই পারপাসটা এখানে লিখে দেন। এন্ড সবগুলা এইটুকু সেম থাকবে এত শুরু থেকে। এটা আপনি চাইলে নাও ফলো করতে পারেন, আপনি আপনার মতো একটা ফরম্যাট ফলো করতে পারেন। তাহলে কি হবে, খুব ইজিলি আপনি এই জিনিসগুলো মনে রাখতে পারবেন, ইউজ করতে পারবেন। আর এগুলো বেসিক ব্যাপার, আপনি চাইলে আপনার মতো করে ম্যানেজ করতে পারেন, বাট জাস্ট আইডিয়া। দেন আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডের মধ্যে সবসময় মাথায় রাখবেন কোনো একটা চিহ্ন হবে, তারপরে কোনো নাম্বার হবে, লেটার হবে, এগুলো সব মিক্স হবে। হয়তো বা দেখা গেল প্রথমে কিছু নাম্বার দিলেন, তারপরে লেটার দিলেন, লাস্টে কিছু চিহ্ন দিলেন, বা দুই পাশে কিছু চিহ্ন দিলেন, এরকম। এন্ড লেটার গুলা ছোট এন্ড বড় হাতে দুই ধরনের যাতে থাকে, তো এটা সবসময় মাথায় রাখবেন। ঠিক আছে, এরকম দুইটাতেই সেম দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে আমাকে বলবো রিকভার আপনার ইমেল অ্যাড্রেস দিতে বলবে। মানে আমি অলরেডি একটা ইমেল অ্যাড্রেস আছে, এরকম একটা ইমেল অ্যাড্রেস দিতে বলছে আমাকে। ঠিক আছে, এরকম একটা যে কোনো ইমেল অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিব। নেক্সট। অল ডান, এটা আমার জিমেল অ্যাকাউন্ট হয়ে যাবে। নেক্সট। সবকিছু হয়ে গেলে এখানে আপনাকে কিছু জিনিস দেখাবে যে গুগল কোন কোন জিনিসের অ্যাক্সেস এন্ড কি কি জিনিস কন্ট্রোল করতে পারে। এই সব কিছু ইউআর ইন কন্ট্রোল, এটা আমি রেকমেন্ড করবো সবাই একবার পড়ে নিবেন। কেন পড়ে নিবেন, ইন ফিউচার আপনি কখনো কখনো কিছু ডিসাইড করার ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন আপনার জিমেলটা কি কি জিনিস কন্ট্রোল করতেছে আপনার। সো এটা একবার পড়ে নিলেই হবে। এখানে বড় অপশনে গেলে আরো কিছু আছে, এগুলা সুন্দর করে একবার পড়ে নিবেন। একবার পড়ে নিলেই আপনার আইডিয়া হয়ে গেল, এই আর কি। আই এগ্রি। এটা হয়ে গেলে আপনাকে কয়েকটা জিনিস বলতেছে: বুকমার্কস, অটোফিল, এক্সটেনশন, হিস্টোরি অ্যান্ড মোর। যা যা আছে এগুলো সব আপনার যে জিমেলটা, এই জিমেলের আন্ডারে এগুলো সেভ হয়ে থাকবে, এই ইনফরমেশন গুলো। ঠিক আছে, তো আমি দিলাম ইয়েস, দ্যাটস ইট। আমার একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, দেখেন। ফাইন। এন্ড এই জিমেলটা দিয়ে আমি অন্য কম্পিউটারে যদি একটা প্রোফাইল এভাবে অন করি, অ্যাড নিউ প্রোফাইল দিয়ে সাইন ইন দিয়ে আমি ওই জিমেলটা সাইন ইন করলেই ওইখানে আমার এই প্রোফাইলটা সেম ভাবে হয়ে যাবে। ওইটাতে কিছু অ্যাড করলে এটাতে চলে আসবে, এটাতে কিছু অ্যাড করলে ওইটাতে গিয়ে অ্যাড হয়ে যাবে, এরকম। এতটুকুর মধ্যে কোনো কোয়েশ্চেন, কোনো কনফিউশন? স্যার এটাই, এটা কি শুধু মানে ক্রোমেই হবে? আহ, এ অ্যাকচুয়ালি আমি মজিলা ফায়ারফক্সই বেশি বেশি ইউজ করি। এমনিতে আমার একটা জিমেল অ্যাকাউন্ট আছে, সেটা মানে মজিলাতেই চালু ইয়ে করি, ইউজ করি। তো সেই ক্ষেত্রে মজিলাতে এরকম কিছু করা যাবে না, না? মজিলাতে এরকম সিস্টেম থাকলে থাকতেও পারে, বাট গুগল ক্রোমের আরো অনেকগুলো ফিচার আছে যেগুলো আমরা ইউটিলাইজ করব। তো এই আচ্ছা, হিসেবে আচ্ছা, চিন্তা করে আপনার বেটার হবে মজিলা ইউজ করেন, বাট পাশাপাশি গুগল ক্রোমের অভ্যেসটা করে ফেলেন। আচ্ছা। ঠিক আছে। ঠিক আছে। আর একটা কথা একটুখানি, একটা জিনিস একটুখানি মানে বাইরে এটা, আমাদের যে সাপোর্ট বলে যেটা দেওয়া আছে, এ, যেটা সেটা মানে কিসের জন্য, কি সাপোর্ট হিসেবে কি? এ, আচ্ছা, এই এখন যে সাপোর্টটা আছে, এই হ্যাঁ, সাপোর্টটা হ্যাঁ, এখনকার দরকার অনুযায়ী, যেমন এখন আপনাদের কি দরকার, এখন আপনাদের দরকার হচ্ছে যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসে হ্যাঁ, হ্যাঁ। কোনো প্রবলেম হচ্ছে, অ্যাসাইনমেন্ট করতে গিয়ে কোথাও আটকায় গেছেন, কোন একটা জিনিস বুঝতেছেন না, এই টাইপের জিনিসপত্র। ঠিক আছে, ও, ও, এই স্কিলটা আচ্ছা, যখন শেষ হবে, 3 মাস যখন শেষ হবে, তারপরে তো চলে যাবেন মার্কেট প্লেসে। আচ্ছা। মার্কেট প্লেসে যখন যাবেন, তখন গিয়ে আপনার নিড হবে হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন, প্রজেক্ট আসছে বুঝতেছি না, এই প্রজেক্টের এই পার্টটা কিভাবে করব, এই যে অ্যাডভান্স কাজগুলা, সেটা শুরু হবে ফাইবার ক্লাস যখন শুরু হবে, মানে মার্কেট প্লেসের ক্লাস যখন শুরু হবে, ওই টাইম থেকে লাইফ টাইম চলবে তখন। ওইটা হচ্ছে ও, এক্সপার্ট সাপোর্ট 24 আওয়ার্স। বাট এখন যে সাপোর্টটা, এটা হচ্ছে 12 আওয়ার্স, জাস্ট আপনাদের বেসিক কনফিউশন গুলা ক্লিয়ার করার জন্য, রানিং ক্লাস যে টপিক গুলো আছে এই টপিক গুলা রিলেটেড হেল্পের জন্য। এর বাইরের হেল্প গুলা এখন অন্তত এখান থেকে পাবেন না। ও, আচ্ছা, আচ্ছা, মার্কেট প্লেসে আমাদের মানে সাপোর্ট দেওয়া হবে হবে। হ্যাঁ, সেটা আলাদা, and ওটা লাইফ টাইমই থাকবে। যেদিন থেকে হ্যাঁ। আপনার ফাইবার ক্যাশ শুরু হবে, ফাইবার ক্যাশের জন্য যারা এলিজিবল হবে তাদের জন্য লাইফ টাইমই সাপোর্টটা থাকবে। আচ্ছা, থ্যাংক ইউ। অলরাইট। ওকে।
সো আমাদের ব্রাউজার ক্রিয়েট হয়ে গেল, একটা জিমেল অ্যাকাউন্টও ক্রিয়েট করে ফেললাম। এখানে একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, আপনি দেখবেন আমি যখন এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি আমার কিন্তু ফোন নাম্বার চাইনি। সো এটাও একটা টেকনিক, ফোন নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সো অনেক বিশাল একটা ব্যাপার অনেকের জন্য। সো বাট এটা মিস ইউজ করবেন না আশা করি। এইভাবে আপনি চাইলে জিমেল অ্যাকাউন্ট করতে পারেন যতগুলো ইচ্ছা, বাট ফোন নাম্বার লাগবে না, রিকভারি ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি করে ফেলতে পারবেন। আচ্ছা, এবার এটা যখনই ক্রিয়েট করছে, একটা জিমেল অ্যাকাউন্ট যেহেতু হয়ে গেছে, একটা জিমেল অ্যাকাউন্ট করার সাথে সাথে আমি কিছু জিনিস পেয়ে যাই যেগুলো জিমেল আমাকে ফ্রিতে ইউজ করতে দেয়। কি কি জিনিস? এই অ্যাপস অপশনে চলে আসেন। একটা অ্যাকাউন্ট পাইছি, বেসিক ব্যাপার। গুগল ড্রাইভ পাইছি, খুবই চমৎকার একটা ব্যাপার, দেখবো আমরা। জিমেল, ইমেল আদান প্রদানের জন্য অলরেডি সবারই জিমেল আছে এখানে। তারপরে জেমিনাই, এটা হচ্ছে একটা এআই ফিচার, চ্যাট জিপিটি যেরকম কাইন্ড অফ ওইরকম, বাট এটা বেশি ইনফরমেটিভ। আর চ্যাট জিপিটি হচ্ছে একটু ক্রিয়েটিভ। সো দুইটার মধ্যে স্লাইটলি পার্থক্য আছে। ম্যাপস, গুগল ম্যাপস, আপনি কোনো একটা লোকেশন বা আপনার ওয়ার্ল্ডের কোনো একটা লোকেশন বা আপনি কোথাও যাইতে চাচ্ছেন, আপনার লোকেশন থেকে ওই লোকেশনের যাবতীয় ইনফরমেশন, আমি জানি এগুলো আপনারা জানেন, সেগুলো আপনারা ইউজ করছেন। এটা একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ফ্রি ইউজ করতে পারেন। সার্চ, আপনি যা যা সার্চ করতে চান এই সার্চ করে সার্চ হিস্ট্রি বের করতে পারেন। এন্ড এটা আপনার দেখা যাবে হিস্ট্রিটা সেভ করে রাখবে আপনার জিমেইলে আপনি কি কি সার্চ করতেছেন। ক্যালেন্ডার, নিউজ, ফটোস, আপনাদের ফোনে থাকে ফটোস, এটা অটোমেটিকলি ব্যাকআপ নিতে থাকে যাতে ফিউচারে আপনি এই ফটোটা রিস্টোর করতে পারেন। মিট, মিট হচ্ছে আমরা জুমে যে ক্লাস করতেছি এই টাইপের একটা সফটওয়্যার। এটা অনেকেই জানেন, ব্রাউজার ভিত্তিক। এটা আপনি চাইলে ইউজ করতে পারেন একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে, ট্রান্সলেশন করতে পারেন। আপনি যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনার জানা না থাকে, ওই ল্যাঙ্গুয়েজের কোনো কিছু ট্রান্সলেট করে আপনার কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজে বের করতে পারেন। শিট, শিটসটা হচ্ছে এক্সেল, অনেকে ইউজ করছেন হয়তো বা। এটা আমরা দেখবো ইন ফিউচারে ওইরকমই কিছু একটা। ডক, ডকটা হচ্ছে ডকুমেন্ট, ওয়ার্ড ফাইল যারা ইউজ করছেন তারা জানেন, টেক্সট লেখালেখি নোট নেওয়ার জন্য একটা ব্যাপার। স্লাইডস হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মতো বা কোনো প্রেজেন্টেশন দেওয়ার জন্য এটা কাজে লাগে। এই হচ্ছে মোটামুটি আমাদের যেগুলো লাগবে। আর একটা ফিচার আছে ক্লাসরুম, যেটা অলরেডি আপনারা ইউজ করতেছেন সবাই। এইগুলোই মূলত ফিচার, যে ফিচারগুলো আমরা একটা জিমেল অ্যাকাউন্টের সাথে ফ্রিতে পেয়ে যাই। আমরা আজকে সর্বপ্রথম যেটা এক্সপ্লোর করবো সেটা হচ্ছে ড্রাইভ। ড্রাইভটা হচ্ছে একটা ভার্চুয়াল স্টোরেজ, যেখানে আপনি চাইলে কি করতে পারেন, ইমেজ বা বিভিন্ন ধরনের ফাইল, বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনি এখানে স্টোর করতে পারেন। ইন ফিউচারে আপনি এটা ভার্চুয়ালি অ্যাক্সেস করতে পারেন যে কোনো জায়গা থেকে। আচ্ছা, এটা কতটুকু জায়গা পাবেন আপনি? 15 GB আপনি জায়গা পেয়ে যাবেন, 15 GB জায়গা আপনি এখানে ইউটিলাইজ করতে পারবেন ফর ফ্রি অফ কস্ট। এটা আমি কিভাবে করব? আমি এখান থেকে যে মাই ড্রাইভ অপশনে চলে যাব। মাই ড্রাইভ অপশনে গেলে দেখবেন এখানে কিছু নাই। আপনি চাইলে দুই ভাবে করতে পারেন এটা। ফার্স্ট অফ অল, আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে পারেন। সো আপনার যদি মনে হয় যে আপনি কোনো একটা ফাইল এখানে নিয়ে আসবেন, লেটস সে আমি কোনো একটা ফাইল এখানে নিয়ে আসবো। তো আপনি চাইলে ফাইলটা এখানে আপলোড করতে পারেন খুব সুন্দর মতন, যে কোনো ইমেজ বা যে কোনো কিছু। লেটস সে এই ইমেজটা আমি আপলোড করবো, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি ছেড়ে দিলেই এখানে আপলোড হয়ে যাবে, ঠিক আছে? তো আমি একটা ইমেজ দিই, এটা পিএইচডি ছিল, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, এই যে আপলোড হচ্ছে। আপলোড হয়ে গেল, এই যে ফাইলটা চলে আসলো। আপনি চাইলে এখান থেকে ভিউ চেঞ্জ করে দেখতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে ফাইল। এভাবে যে কোনো ফাইল ড্র্যাগ এন্ড ড্রপ করে আপলোড করা যায়। আপনি অর্গানাইজ হতে রাখতে চাইলে এখানে ক্লিক করে ফোল্ডার হিসেবে নিতে পারেন আপনি। সো জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, এখানে আপনি নাম দিবেন। এই ফোল্ডারের ভিতরেও আপনি চাইলে ফাইল স্টোর করতে পারেন। এভাবে ডবল ক্লিক করে ফোল্ডার ওপেন করে এখানে যা স্টোর করবেন ওটা ফোল্ডারের মধ্যে থাকবে। অথবা বাইরে আপলোড করে ফেলছেন, এটাও ড্র্যাগ এন্ড ড্রপ করে ফোল্ডারের ভিতরে নিয়ে যাওয়া যায়। এই জিনিসগুলা বেসিক জিনিস, এগুলো আমাদের কমন লাগবে। এটা ক্লিক করে আপনি চাইলে শেয়ার করতে পারেন, এই যেখানে শেয়ার, বা এইখানে ক্লিক করেও শেয়ার অপশন আছে। একই কথা, যে শেয়ার অপশনে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখবেন রেস্ট্রিক্টেড করা থাকবে আপনারটা, এটা অন্য কেউ দেখতে পারবেন না। আপনি যদি চান মানুষের সাথে শেয়ার করতে, এখানে ক্লিক করে এনিওয়ান উইথ দিস লিঙ্ক। এখানে দুইটা অপশন আছে, দুইটা অপশনের মধ্যে প্রথমটা হচ্ছে ভিউয়ার আর একটা হচ্ছে এডিটর।
কমেন্টেটর জাস্ট দেখে কমেন্ট করতে পারবে ভিউয়ারের মতোই। এডিটর যদি দেন, সে চাইলে এটার ভিতরে নতুন ফাইলস আপলোড করতে পারবে, নতুন অনেক কিছু করতে পারবে। আর যদি মনে করেন যে না, সে হচ্ছে আহ, দেখতে পারবে শুধু, আর কিছু করতে পারবে না, তাহলে ভিউয়ার অপশন থাকবে অ্যান্ড কপি লিঙ্ক। এই লিঙ্কটা কাউকে দিলে সে এই ফোল্ডারটা দেখতে পারবে অ্যান্ড ডাউনলোড করতে পারবে। এই হচ্ছে গুগল ড্রাইভের অপশনগুলা। এখন নেক্সট একটা বেসিক অপশন আছে, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের লিঙ্ক ব্রাউজ করি প্রতিদিন। দেখা যায় কিছু লিঙ্ক আছে আমি ব্রাউজ করি, আবার সপ্তাহে কিছু লিঙ্ক আছে ব্রাউজ করি, এই ধরনের বিভিন্ন জিনিস থাকে। এরকম যদি হয়, তাহলে আপনারা কি করবেন, সিম্পলি এগুলোকে বুকমার্ক করে রাখতে পারবেন, নোট করে রাখতে পারবেন। কিভাবে? লেটস সে facebook.com এ চলে গেলাম আমি, হ্যাঁ। তারপর ধরেন youtube.com, podmanbd.com। ঠিক আছে, ধরুন এগুলো আমি প্রতিদিনই ব্রাউজ করি, প্রতিদিন আমার কোনো না কোনো কাজে লাগে। সো এই যেখানে স্টার সাইনে ক্লিক করব, বুকমার্ক সেভ করে দিব। এখানেও সেম। এবার কি হবে, এগুলো বুকমার্ক তো হইলো, বাট পাবো কোথায়? এখানে ক্লিক করলে এখানে বুকমার্কস নামে একটা অপশন পাবেন, বুকমার্কস এন্ড লিস্ট। এখানে গেলে এই যে এখানে আদার্স বুকমার্কস এর মধ্যে দেখেন চলে আসছে সবকিছু। এটা একটু অ্যাক্সেস করাটা একটু টাফ হয়ে গেল, ভেতরে হয়ে গেল। সো আপনি চাইলে এটা সিম্পল ওয়ে করতে পারেন, এখানে ক্লিক করে বুকমার্কস এন্ড লিস্ট, আবারও এখানে গিয়ে একটা অপশন আছে শো বুকমার্কস বার, চলে আসছে না? তাহলে বুক মার্কস গুলো গেল কই? এই যে আদার বুক মার্কস এর ভিতরে। আপনি চাইলে শুরুতেও রাখতে পারেন, এখানে একটা বার আছে, এখানেও রাখা যায়। তো এখানেও চাইলে টেনে টেনে নিয়ে আসতে পারেন এগুলা, অথবা এই লিঙ্কটাই ধরে এভাবে সিলেক্ট করে ধরে টেনে নিয়ে আসতে পারেন, তাহলেও হবে। এখন আপনি যদি মনে হয় এইভাবে রাখতে যাচ্ছেন না, আপনি ফোল্ডার করেও রাখতে পারেন। ফোল্ডার, আমি ধরেন সোশ্যাল মিডিয়া, সো আমি যদি ফেসবুকটা চাইলে এখানে নিয়ে যেতে পারি। এই যে চলে আসছে, ঠিক আছে। এখন আপনি চাইলে এটাকে ওইটার ভিতরে নিয়ে যেতে পারেন, এরকম। ওকে, আপনি চাইলে ফোল্ডার ধরেও ডিলিট করে দিতে পারেন। ধরেন কোন একটা লিঙ্ক আপনি রাখতে চাচ্ছেন না, এইভাবে ডিলিট করে দিতে পারেন। ফোল্ডারটা ওইভাবে ধরে ডিলিট করে দিতে পারেন। এটা হচ্ছে বুকমার্কস। সো বুকমার্কসটা চাইলে শর্টকাট ইউজ করে হাইড অ্যান্ড শো করা যায়, সেটা হচ্ছে Ctrl+Shift+B। আর যারা করতেছেন, সো আমরা ইউজ করবো হচ্ছে Command+Shift+V। ঠিক আছে, হাইড হয়ে গেল। আচ্ছা, এই বিষয়গুলো ক্লিয়ার সবার? এমনি তো আপনারা জানেন এগুলো, এগুলো বেসিক জিনিসপত্র। তারপর অনেকের হয়তো পারে যে এটা ইউজ করা হয় নাই কখনো, বা ইউজ করা হইলেও হয়তো বা অর্গানাইজ হইতে জানতাম না। এটাই আজকে ক্লিয়ার হয়ে যাবে। ফাইন। আচ্ছা, এইবার আমরা আরো কিছু ইনফরমেশন শেখার চেষ্টা করব। সেটার জন্য আমি একটা ডকুমেন্ট শেয়ার করবো আপনাদের সাথে। আচ্ছা, গুগল ড্রাইভ, এটা নিয়ে আলোচনা করছি আমরা। এখানে আরো কিছু বিস্তারিত পয়েন্টস দেওয়া আছে, চাইলে এগুলো চেক আউট করতে পারেন। বুকমার্কস, এটা একটু আগে দেখলাম আমরা, বুকমার্কস কিভাবে কাজ করে, কি কি করতে হয়, এটাও আপনারা চাইলে এখান থেকে বিস্তারিত নিতে পারেন, বা এটা একটা নোট। তারপর হচ্ছে কিভাবে ফোল্ডার এক্সপোর্ট করতে হবে বুকমার্কস, এইটা এখন আর দরকার নেই, এখন তো সিঙ্ক করে ফেলছি আমরা, এটা এমনি দিয়ে আমাদের ব্যাকআপ থাকবে। সো এটা কোনো প্রবলেম নেই। অলরাইট, সো এইখানে সিঙ্কটা, এটা কি দেখলাম আমরা একটু আগে, এই যে। আচ্ছা, তারপরে আছে কিছু এক্সটেনশন। এক্সটেনশন কি? এক্সটেনশন হচ্ছে এক্সট্রা ফিচার। মানে কোনো একটা ফিচার হয়তো বা ব্রাউজারে অ্যাভেলেবেল নাই, ব্রাউজার ওটা নাই,
বাট আপনি চাচ্ছেন ওই ফিচারটা বা আপনার ওই ফিচারটা দরকার, সো আপনি কি করতে পারেন, এটার জন্য একটা এক্সটেনশন বা এক্সট্রা টুল ডাউনলোড করতে পারেন, যেটা ব্রাউজারে ইনস্টল অবস্থায় থাকবে, এন্ড ওইটা দিয়ে ওই কাজটা আপনি করে ফেলতে পারবেন। ভাই বুঝি নাই, একটু আরেকবার বুঝাই দেন কি যেন আচ্ছা, বললেন। দেখেন, একটা কম্পিউটার যখন কিনে নিয়ে আসছেন, আপনার কম্পিউটারে অনেক জিনিস ছিল যেগুলো ছিল না আগে থেকে, আপনি কি করছেন, ইনস্টল করছেন, কি ইনস্টল করছেন, সফটওয়্যার, রাইট? সফটওয়্যার ইনস্টল করছেন না? সফটওয়্যার ইনস্টল তো সবাই করছি নাকি? জি জি ভাই। এই সফটওয়্যারটা কি এক্সট্রা একটা টুল না, যেটা কম্পিউটারে ছিল না বাট কম্পিউটার এখন কাজ করতেছে ঠিকই? জি। তো এই জন্য আমরা এরকম ব্রাউজারের মধ্যেও কিছু এক্সটেনশন অ্যাড করতে পারি, যে এক্সটেনশন গুলো অ্যাড করলে এরকম এক্সট্রা কিছু কাজ করতে পারবো ব্রাউজার, ঠিক আছে, যেটা নর্মালি থাকে না। এক্সটেনশন বলতে সহজ কথায় হলো অ্যাপকে বোঝানো হয়। অ্যাপের কনসেপ্টটা একটু আলাদা, বাট কাইন্ড অফ, হ্যাঁ, বোঝার জন্য বলতেই পারি আমরা। এক্সটেনশন আর অ্যাপটা আরেকটা আছে, ব্রাউজারের মধ্যে আরেকটা অ্যাপ সিস্টেম আছে, সো সেটাও আমরা ইনস্টল করতে পারি। লাইক আপনি যদি ইউটিউব ইউজ করেন, ইউটিউবের মধ্যে অ্যাপ অ্যাভেলেবেল ওদের, বা বিভিন্ন ওয়েবসাইট আছে যারা অ্যাপ প্রোভাইড করে, ব্রাউজার অ্যাপ। আর এক্সটেনশনটা হচ্ছে ব্রাউজারের নিজস্ব ছোট্ট একটা টুল, ছোট্ট একটা কাজই করে। লাইক লেটস সে আমি চাচ্ছি এইখানে একটা স্ক্রিনশট নেবো এতটুকু, বা এই যে যে কালারটা, এই কালারটা কি এটা কপি করতে যাচ্ছি, সেটার জন্য ওই অতটুকু কাজই করবে এটা, ঠিক আছে। আমরা একটু দেখি তাহলে সুবিধা হবে। সর্বপ্রথম যে অ্যাপ যদি বুঝতে চাই, আমাদের কম্পিউটারের জন্য একটা অ্যাপ লাগবে এই জিনিসটা মনিটর করার জন্য, এই কাজগুলো নোট করার জন্য। সেটা কি? সেটা হচ্ছে লাইট শট, একটা পিসি অ্যাপ, এটা আমাদের রেকমেন্ডেশন। কেন? এটার কারণ আছে। সো এখানে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে উইন্ডোজ হলে উইন্ডোজ, ম্যাক হলে ম্যাক, ম্যাকের জন্য ডাউনলোড করে নেবেন। আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। সো যারা ম্যাক আছে, ম্যাকের জন্য ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, এরকম চলে আসবে। অলরাইট, যারা উইন্ডোজ আছেন উইন্ডোজও ডাউনলোড করে নেবেন। সো উইন্ডোজে স্ক্রিনশট নেওয়ার শর্টকাট হচ্ছে প্রিন্ট স্ক্রিন। আপনাদের কিবোর্ডের রাইট সাইডে উপরের দিকে দেখেন প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন আছে, ওটাতে ক্লিক করলে স্ক্রিনশট নেওয়ার অপশন চলে আসবে। আর ম্যাকে যারা আছেন, এখানে ম্যাক ইউজ করতেছে কে কে? কেউ নাই? তাহলে তো সমস্যা নেই, তাহলে আর এটা দেখানোর দরকার হবে না। আর ম্যাকে একটু কাস্টম কনফিগারেশন আছে দেখানোর জন্য, সেটা হচ্ছে এখানে ক্লিক করে প্রিফারেন্সে গিয়ে বাটনটা সেট করে দিতে হয় কোন বাটনে। আমার এখানে আমি কমান্ড শিফট 1 দিয়ে রাখছি, আপনারা ডিফারেন্ট দিতে পারেন। যারা উইন্ডোজ আছেন তাদের জন্য সমস্যা নেই, ওটা অটোমেটিকলি ডিফল্ট সেট আপ করা থাকে, সেটা হচ্ছে প্রিন্ট স্ক্রিন। আচ্ছা, সফটওয়্যারটা যেহেতু রানিং আছে, এখন আমি যদি স্ক্রিনশট নিতে চাই, এইভাবে স্ক্রিনশট নিতে পারবো। এখন আমি যতটুকু মার্ক করব ততটুকু মার্ক হবে। And আমি চাইলে এই যে এখানে দেখেন কিছু টুল আছে, যেই টুলগুলো দিয়ে আমি কাজ করতে পারি। লাইক এটা একটা পেন, সো পেন টুল দিয়ে এইভাবে দাগ দিতে পারেন, মার্ক, এইভাবে অ্যারো দিয়ে মার্ক করে দিতে পারেন, সার্কেল করে দিতে পারেন কোনো কিছু, ঠিক আছে, বক্স, রেক্টেঙ্গুলার দিয়ে আপনি মার্ক করতে পারেন। অ্যান্ড এখানে একটা পেন আছে, হাইলাইট করতে পারেন আপনি চাইলে এরকম, ঠিক আছে, এরকম হাইলাইট করতে পারেন। একটা হচ্ছে টেক্সট টুল, টেক্সট টুল দিয়ে লিখতে পারেন। এইখানে বুঝি নেই, সহজ করে লিখলাম, ঠিক আছে, এরকম। ওকে, করে লিখতেও পারেন। এন্ড লিখার পরে কিছু অপশন আছে এখানে দেখেন, কিছু অপশন কি? সর্বপ্রথম অপশন হচ্ছে সেভ। সো আপনি সেভ করে রাখতে পারেন আপনার পিসির মধ্যে, যেভাবে আমরা ইমেজ সেভ করি একইভাবে। তারপর আছে কপি, ইমেজ কপি করা যায়, সো যে কোনো ইমেজই কপি করা যায়, সেই ইমেজটাও এরকম কপি করতে পারেন। অনলাইনে যে কোনো ইমেজ আপনি চাইলে কপি করতে পারেন, কপি করে কাউকে পাঠাতে পারেন। লাইক ধরেন এটা কপি করলাম, আর আমি আপনাদের জুমের চ্যাটে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে যদি এন্টার দিই, আপনারা জুমের চ্যাটে এখন এটা দেখতে পারবেন। এটা শুধু এটার ক্ষেত্রে না, যে কোনো ইমেজই কপি করা যায়, ঠিক আছে। কারণ এই ইমেজটা কপি করবো, এভাবে অপশন নিয়ে আসবে যে ইমেজ, কপি ইমেজ, এইভাবে। এখন আমি যে কারো ইনবক্সে, যে কারো যে কোনো জায়গায় গিয়ে কন্ট্রোল ভি দিলে এই ইমেজটা পেস্ট হয়ে যাবে। অনেকে হয়তো জানি না ইমেজ কপি করা যায়, ডাউনলোড করে তারপরে একজনকে পাঠাই, ওটা দরকার হবে না। যে কোনো ইমেজ এভাবে অনলাইন থেকে কপি করে আপনি যে কারো ইনবক্সে গিয়ে পাঠিয়ে দিতে পারেন খুব সহজে। ওকে, সো এই যে লাইট শটটা, এটা ইনস্টল করা লাগবে। ইনস্টল করলে তারপরে আপনি দেখা যাবে এটা স্ক্রিনশট নিতে পারবেন।
অ্যান্ড স্ক্রিনশটটা কেন লাগবে, স্ক্রিনশটের আরো কিছু দরকারি জিনিসপত্র আছে, লাইক এইভাবে যদি আপনি স্ক্রিনশট নেন, দেন আপনি মার্ক বা কিছু করতে চাইলে করতে পারেন। এই যে লাস্ট অপশনটা, এটা হচ্ছে ক্লাউড আপলোড। ক্লাউড আপলোড করলে কি হবে? ক্লাউড আপলোড করলে আপনি এই জিনিসটার লিঙ্ক জেনারেট হবে একটা, এই লিঙ্কটা কোথাও সাবমিট করতে পারবেন স্ক্রিনশটের জন্য। কেমন? আপনি যদি এখানে ক্লিক করেন, কি এই নিবা? একটু ওয়েট করেন সবাই। আচ্ছা, আপলোডটা করছি না আমরা? এখানে দেখেন দুটো অপশন আছে, ওপেন, কপি। আমরা কপি করব। কপি করলাম না, এই লিঙ্কটা যদি আমি কাউকে দেই, সেই লিঙ্কটাতে গিয়ে দেখতে পারবে কি স্ক্রিনশট নেওয়া হয়েছিল। মজার না ব্যাপারটা? এভাবে আমরা বিভিন্ন জায়গাতে ইমেজ সাবমিট করতে পারবো যদি অপশন নাও থাকে। সো এইভাবে আমরা এরপর থেকে যে 2 নম্বর এক্সটেনশন যেটা, সেটা হচ্ছে সিএসএস পেপার, এটা ইনস্টল করব। সিএসএস স্ক্রিনশট পেপারটা নেওয়ার কি? হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিনশট নেওয়ার ব্যাপারটা আবার একটু দেখাবেন ভাই? শিওর। স্ক্রিনশট হচ্ছে আপনার যে শর্টকাট, বলুন তো শর্টকাট কি কি? উইন্ডোজের শর্টকাট কি? আচ্ছা, উইন্ডোজ আর হচ্ছে প্রিন্ট স্ক্রিন প্রিন্ট দুইটা। স্ক্রিন। উইন্ডোজের মধ্যে উইন্ডোজ টিপতে শুধু প্রিন্ট স্ক্রিন, একটাই বাটনে টিপ দিলেই হবে, ঠিক আছে? জি প্রিন্ট স্ক্রিন ক্লিক দিলে এরকম আসবে। আসার পরে জি মার্ক করবেন। মার্ক করার পর যেগুলোতে চাইলে আপনি হাইলাইট করতে পারেন, মার্ক করতে পারেন, ঠিক আছে? এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। মার্ক যে করবেন সেটার কালার চেঞ্জ করতে পারেন এখান থেকে। যখন ডান, আপনি এখান থেকে আপলোড করবেন, ঠিক আছে? জি এই আপলোড ক্লিক করবেন। ক্লিক করলে এই যেখানে যে আপলোড হচ্ছে, এটা অটো ওদের একটা ড্রাইভে আপলোড হয়। দেন এটা আপনি কপি করতে পারেন। ওরা বলে 7 দিন থাকে, এটা আসলে লম্বা সময় থাকে। বাট তারপর ওরা ওয়ার্নিং দেয় 7 দিন, যদি কখনো লাগে ওরা ডিলিট করে দিবে 7 দিন পর্যন্ত। আমাদের তো এত দরকার নেই, আমাদের 1 দিন 2 দিন হলেও কি। এখান থেকে আমরা কপি করব। কপি করলাম। এইটা আমি জি যে কোনো জায়গাতে সাবমিট করব, যে কোনো জায়গায়। যেমন ধরেন আমি দিলাম আপনাকে, আপনি এখন যদি এই লিঙ্কটা ওপেন করেন, এই যে দেখেন স্ক্রিনশটটা দেখতে পারবেন, দেখছেন? জি অলরাইট। এখন আমি নেক্সটে চলে যাচ্ছি, দ্বিতীয়টা। চলো, প্রথমটা তো করে ফেললাম, দ্বিতীয়টা সিএসএস পেপার। এটা আমি কি করবো? ক্লিক করলেই ব্রাউজারে অ্যাড করতে বলবো। দেখেন ব্রাউজারের একটা ক্রোম ওয়েব স্টোর আছে, এইটা থেকে আমাদেরকে ইনস্টল করতে বলতেছে। ডিরেক্ট লিঙ্কটা দিয়ে দিছি আমি এখানে, অ্যাড এক্সটেনশন। টেনশন করার কিছু নেই, এই শীটটা আমি আপনাদেরকে দিয়ে দিব। অ্যাড হয়ে গেছে। এখন এটা যে অ্যাড হয়েছে, যেখানে রিমুভ কল দেখাচ্ছে, তার মানে অলরেডি অ্যাড হয়ে গেছে। এইখানে দেখেন একটা অপশন আছে এক্সটেনশন, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন কি কি এক্সটেনশন ইনস্টল আছে। এন্ড যেটা ইম্পর্টেন্ট ওটা আপনি পিন করে রাখতে পারেন। সো আমরা এটা পিন করে নিচ্ছি, পিন করে ফেললাম। আচ্ছা ধরেন আমি রিলোড দেই, কারণ যে মাত্রই তো ইনস্টল করলাম এটা। এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি যেটাই সিলেক্ট করব ওইটার বিস্তারিত আমাকে দেখাবে। আচ্ছা, এখানে কিছু আপনাকে গাইডলাইন দেখাবে, আপনি চাইলে এগুলো কন্টিনিউ করে করে দেখতে পারেন কিভাবে কাজ করতে হয়, ঠিক আছে? অথবা আপনি জাস্ট নর্মালি কাজ স্টার্ট করতে হবে। তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এটা আমাকে বিস্তারিত দেখাচ্ছে, কি হেডিং দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে, টেক্সচার কালার কোনটা আছে, টাইপোগ্রাফি কি কি ফন্ট ইউজ করা হয়েছে, কত পিক্সেলের ফন্ট, এন্ড কি কি আছে বিস্তারিত সব দেখাচ্ছে না?
জি জি। সো এটা কিন্তু চমৎকার একটা ব্যাপার। এখন আমি কি করবো, এটা একটা স্ক্রিনশট নিব যে আমি এই কাজটা করছি। এখন এই কাজটা যে আমি করছি, এটা আমি সাবমিট করবো কিভাবে? এটা সাবমিট করবো, একটা ফাইল রেডি করবো আমি। তো আপনারা আপনাদের ক্লাসরুমে চলে যাবেন, ক্লাসরুমে গিয়ে আপনারা এটা সাবমিট করবেন কিভাবে আমি দেখাই দিচ্ছি। এই জাস্ট আমি একটা ক্লাসরুম আমি অ্যাড করে রাখছি যাতে আপনাদেরকে দেখাইতে পারি। ধরেন আমি অ্যাসাইনমেন্টে চলে গেলাম, হ্যাঁ। আজকের অ্যাসাইনমেন্টটা হচ্ছে এইটা। সো অ্যাসাইনমেন্ট 1 2 যেটাই হোক, সো এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে আজকে। ভিউ ইনস্ট্রাকশন, এখানে যাব। যাওয়ার পরে এখন আমি তো এখানে কাজ জমা দিব, তাই না? সো ইনস্ট্রাকশন এটা, স্টুডেন্ট ওয়ার্ক হচ্ছে এটা। আচ্ছা, এটা তো সম্ভবত আমি মেন্টর হিসেবে আছে, আমি স্টুডেন্ট হিসেবে যেটা আছে ওইটাই যেতে হবে, এটাই যাই। আহ এইটা ধর এখানে যখন ওপেন করবেন অ্যাসাইনমেন্টটা এরকম দেখায়, তাই না? আপনাদের এরকম থাকবে। তো আপনি কি করবেন, ক্রিয়েট অর অ্যাড এখানে ক্লিক করে এই যে ডক আছে না, এইটা করবেন। তো এটা করলে সে ডক ক্রিয়েট করবে একটা, আপনার নাম এন্ড যা যা লাগে যাবতীয় ইনফরমেশন দিয়ে সে একটা ডক ক্রিয়েট করে ফেলবে। এই যে ক্রিয়েট হয়ে গেছে না ডকটা। এখানে আমি কাজ করব, কাজটা অটোমেটিক এখানে হবে। যখন কাজ শেষ হবে তখন আমি টার্ন ইন দিয়ে এখান থেকে টার্ন ইন করে দিব। ব্যাপারটা বুঝছি? জি জি, বুঝতে যে পেরেছি। পর্যন্ত টার্ন ইন না করবো ওই পর্যন্ত কিন্তু অ্যাসাইনমেন্ট জমা হবে না। এটা আমাকে শো করতেছে বাট জমা হয়নি। টার্ন ইন দিয়ে টার্ন ইন কনফার্ম করলে তারপর জমা হবে। সো আপাতত কাজ করার জন্য এটাই। তো এই যদি কেটেও দেন আবার চাইলে এখানে ক্লিক করে ওপেন করতে পারেন। এন্ড আজকে কিছুটা করলেন, কালকে আবার এই সেম এই জায়গাতে আসে দেখবেন এটা আছে, এখানে ক্লিক করে ওপেন করে কাজ করতে পারবেন। আচ্ছা, আজকে আমরা কি কি করছি সেটা দেখবো। ব্রাউজার প্রোফাইল এভাবে দিব, এখানে ক্লিক করে এটা একটা স্ক্রিনশট নিব যে আমরা ব্রাউজার প্রোফাইল আদৌ করছি কিনা। তো যেগুলো করছেন নতুন ওগুলো মার্ক করে দেখাই দিবেন নিউ। যেমন ধরেন কোনটা নিউ আমাদের জন্য, আমাদের জন্য নিউ হচ্ছে এটা, তাই না? এখানে লিখে দেন এটা দিয়ে নিউ, আপলোড করেন। আপনি আরো অর্গানাইজ ওয়েতে সাজাইতে পারেন, ইটস আপ টু ইউ। কপি, এইখানে লিঙ্কটা বসাই দিব, কন্ট্রোল ভি দিয়ে লিঙ্ক বসায় এন্টার দিব। ফাইন। তারপর আমরা কি করছি, ড্রাইভ। তো গুগল ড্রাইভের কাজ করছি। গুগল ড্রাইভে কি কাজ করছেন, কি ফোল্ডার আপলোড করছেন, কি কি আপলোড করছেন ওইটা একটা দেখাই দেন। এটাতে কাজ করছি আমরা, এগুলো করছি। আপনি আরো কিছু করবেন, আরো কিছু ফোল্ডার আপলোড এন্ড আদার্স কাজ করবেন, দেন একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটে মার্ক করে বলে দিবেন এটা ফোল্ডার, এটা ইমেজ আর আদার্স, ঠিক আছে? আপলোড করবেন, কপি। বুঝতেছি না কঠিন লাগে? না না, এগুলো বুঝতে পারছি, আমি এগুলো করেছি, প্রতিনিয়ত করা হয় এই কাজগুলো। ওকে গ্রেট। আচ্ছা, তারপরে কি করছি আমরা, বুকমার্ক। ভাই নিউ তো, এই জন্য একটু কঠিন কঠিন লাগতেছে হ্যাঁ আর হ্যাঁ, কি। একটু স্বাভাবিক, কঠিন হওয়াটাই তো ভালো, তাই না? সহজ কাজ তো শিখে লাভ নেই, শিখে লাভ আছে? একদম, মানে নতুন তো, এগুলা তো আমরা কখনো মানে করিও নাই, করি ফেস নাই, করি হ্যাঁ নাই। হ্যাঁ সেটাই, এসব এগুলো এগুলো আস্তে আস্তে এক দুবার হয়ে কাজ করতে করতে ক্লিয়ার হয়ে এগুলো যাবে, ভালো এগুলো হয়ে সহজ যাবে, আছে। খুবই বেসিক ব্যাপার স্যাপার, একবার ট্রাই করলেই হয়ে যাবে। আপনাদের মেধা ভালো, কেমনে বুঝলাম বলেন তো? কারণ আপনারা জুম ডাউনলোড করছেন, জুমের লিঙ্কে আসছেন, আমার সাথে ক্লাস করছেন, আনমিউট করে কথা বলতেছেন। এগুলো অনেক বড় ব্যাপার, রাইট? সো অলরেডি আপনারা এতটুকু পার করে আসছেন। সামনে অনেক লম্বা জার্নি, অনেক কঠিন কঠিন জিনিস শিখবো। বাট আপনারা সাকসেসফুলি ফার্স্ট স্টেজটা পার করতে পারছেন। ফার্স্ট স্টেজটাই সবসময় কঠিন স্টেজ। আচ্ছা, সো এই তিনটা অপশনে চলে গেলাম, এটা ঠিক আছে। সো এন্ড আপনারা দেখা যাচ্ছে সব দিক দিয়ে খুব ভালো করতেছেন, এন্ড এই ভালো করাটা কন্টিনিউ রাখতে হবে এই কোর্স শেষ হওয়া পর্যন্ত, মার্কেট প্লেসে যাওয়ার পর পর্যন্ত। আর মার্কেট প্লেসে যাওয়ার পরেও নিজেকে ইমপ্রুভ করতে থাকতে হবে। তাহলে ফ্রিল্যান্সিং এ খুব ভালো একটা কেরিয়ার আছে আপনাদের। অলরাইট, সো এই তিনটা দিলাম। এখন আমি কি করব, ফার্স্ট অপশন। সো আমাদের ফার্স্ট অপশন কি, আমাদের শীটটা কোথায়? আমাদের শীটটা আছে হচ্ছে এইখানে। তো প্রথমে ছিল কি এটা, সো এই লাইনটা কন্ট্রোল সি দিয়ে কপি করব, দেন আমার ব্রাউজারে চলে যাব আমি। আপনি চাইলে এইভাবে ব্রাউজার সুইচ করতে পারেন, আপনার যেভাবে কমফোর্টেবল। এখানে আপনি দেখবেন কোন ব্রাউজারে যেতে যাচ্ছেন, আমি এই ব্রাউজারে কাজ করতেছি, এটাতে যাব। এটা কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করব।
এরকম কোলন দিব, স্পেস দিয়ে আমি যে এটার যে কাজ করছি এটার স্ক্রিনশট নিব। এন্ড আমি চাইলে এটার যে কোনো একটা স্ক্রিনশট, স্ক্রিনশট তো স্ক্রিনশট, যে কোনো স্ক্রিনশট নিয়ে আমি দেখাই দিলে হবে। জাস্ট এ সিম্পল স্ক্রিনশট এটা লিখে দিবেন। স্ন্যাপ স্ক্রিনশট একই কথা, মার্ক, আপলোড করে দিলাম, কপি, এটা আমি এখানে বসাই দিব, বা আপনি যেইভাবে যাইতে পারেন, যেটা একটু আগেও বললাম, যার যেভাবে কমফোর্টেবল। এখানে কন্ট্রোল ভি দিয়ে প্রেস করলাম, এন্টার। ঠিক আছে। আচ্ছা, যে এই এই পার্টটা আপনি চাইলে এখান থেকে এটা হাইড করে দিতে পারেন, যেরকম থাকে তো এটা হাইড করে দিতে পারেন, একটু জায়গা বেশি পাবেন। নেক্সট দ্বিতীয় অপশন কি? দ্বিতীয় অপশন হচ্ছে যে এটা সিএসএস পেপার। সো আমি সিএসএস পেপার এখানে বসাই দিব, কন্ট্রোল ভি কোলন স্পেস, এটা যে কাজ করছি এটা নিব। সো এটা কাজ করছি কোথায়? এই যে মার্ক করছি, আমি মার্ক করে দেখাও দিব যে এটা কি কি আসলে বের করতে পারছি, আমি বুঝছি কিনা কাজটা। ঠিক আছে। আপনি যেখান থেকে এটা ইনস্টল করছেন ওইখানেও লেখা ছিল। সো এটা হচ্ছে টেক্সট, কি টেক্সট লেখা আছে, এটা আমি দিয়ে দিলাম হচ্ছে টেক্সটের কালার, ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, এখানে লিখে দিব টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার, দেন আপলোড করব। এটা আপলোড হয়ে গেলে কপি করব, দেন আমি এখানে যাব, কন্ট্রোল ভিতে প্রেস করলাম, এন্টার। দুইটা গেল। তারপর 3 নাম্বার, 3 নাম্বার কি আছে? আই এম ট্রান্সলেটর। সো আই এম ট্রান্সলেটর কি জিনিস আমরা একটু দেখি। আমরা ইনস্টল করবো এটা, ক্লিক করলাম, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, অ্যাড হয়ে গেল, এখানে ক্লিক করে পিন করে নিব। আচ্ছা, সরি, এটার কাজ হচ্ছে যে কোনো একটা লেখা আপনি চাইলে এখানে ক্লিক করে এখানে দিয়ে দিতে পারেন, দেন ট্রান্সলেট করতে পারেন। সো আপনি চিন্তা করতে পারেন তো গুগল ট্রান্সলেটর দিয়েও হয়, তাই না? তো গুগল ট্রান্সলেটর থেকে এটা একটু স্পেশাল কেন আমি একটু দেখাই। ধরেন আপনি এটাকে বাংলা করতে যাচ্ছেন, হয়ে গেল না বাংলা? ইউটিউবে অ্যাকাউন্ট তৈরির জন্য চেষ্টা করার সময় ত্রুটি বিভিন্ন জিনিস, বাট আপনার ট্রান্সলেশনটা তেমন প্রপার মনে হয় না, আপনি বুঝতেছেন না খুব ভালো। সব ট্রান্সলেটর একভাবে ট্রান্সলেট করে না। আপনি মাইক্রোসফটের ট্রান্সলেটর ট্রাই করেন, তো গুগলের ট্রান্সলেটর, মাইক্রোসফটের ট্রাই করেন। এই যে দেখেন, এটা আবার একটু প্রপারলি দিছে, ইউটিউবটাকে ইউটিউবই রাখছে, অ্যাকাউন্ট এন্ড আদার সবকিছু ঠিক আছে। ইয়ন লেখছে যে এইটাতে আবার দেখেন সুন্দর করে দিছে, তাই না? এটা আবার একটু ডিফারেন্স। সো এরকম বড় যখন হয় তখন এটাতে কিন্তু ভালো পার্থক্য হয়। আর আপনি যেটাতে কমফোর্টেবল ওটা চেক করে নিতে পারেন। সো আপনি যে এটাতে যে ট্রাই করছেন এটা একটা স্ক্রিনশট নেন। সহজ না কাজগুলা? হ্যাঁ, অনেক সহজ। অনেক সহজ। যাদের জন্য কঠিন তারা আবার ঘাবড়ায় যায় না, সহজ কাজে এগুলা, বাট আপনি যখন ট্রাই করবেন আপনার কাছে সহজ লাগবে। সো এগুলো একটা টেনশন নেওয়ার কিছু নেই। আমি তো আমার স্মুথলি হচ্ছে, আমার হয়তো পুরো অ্যাসাইনমেন্ট শেষ করতে 10 মিনিট লাগবে, আপনার 3-4 দিনও লাগতে পারে। এটাই স্বাভাবিক, আমি প্রতিদিন এই জিনিসটা করতেছি, আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে। আমি দেখা গেছে এরকম 100+ ব্যাচে এই জিনিসটা দেখাইছি, সো আমার এই জিনিসটা জানা আছে কোথায় যেতে কি হয়। আপনার যে এরকম হবে এইটা আসলে সবসময় চিন্তা করে লাভ নাই, এটা নিয়ে টেনশন করারও কিছু নাই। হ্যাঁ। আচ্ছা, এখন যেটা আমি নিলাম সেটা হচ্ছে ফুল পেজ স্ক্রিন ক্যাপচার। যেটা কোন একটা ওয়েবসাইট যদি বিশাল বড় হয়, এটা তো আর আমি একটা স্ক্রিনশটে এটা জায়গা করতে পারবো না। তখন আমি কি করতে পারি? তখন আমি একটা সিস্টেম অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে ফুল পেজ স্ক্রিন ক্যাপচার। একবার পেজের টপিকে এটা ক্লিক করবেন, এ সুন্দর করে পুরো ওয়েবসাইটটা একটা স্ক্রিনশট নিয়ে নিবে। ঠিক আছে। এইভাবে এটা একটু বেশিই বড়, তো একটা লেন্থ আছে, এর বড় হয়ে গেলে সে আলাদা আলাদা দুইটা ভাগ করে দেয়, না একটাতে নিয়ে আসে। দেখেন একটা স্ক্রিনশট, এটা চাইলে আপনি ডাউনলোড করতে পারেন, কপি করতে পারেন, পিডিএফ হিসেবে নিতে পারেন। মজার না ব্যাপারটা? বিশাল বড় একটা স্ক্রিনশট আমি একটা স্ক্রিনশটের ভিতরে নিয়ে আসলাম। ফুল পেজ স্ক্রিন ক্যাপচার এটা। হ্যাঁ। লাস্টের কোন ব্যাপারটা বুঝেন নাই বলেন? লাস্টে তো মনে হয় না তেমন কিছু বলছি আর। ফুল পেজ স্ক্রিনশট তো অসাম দিয়েও হয়, অসাম। অনেক কিছু দিয়ে অনেক কিছু হয়, সিমিলার ব্যাপার তো অনেক কিছুতেই থাকে, তাই না? স্পেশালি এটা হচ্ছে ফুল পেজ স্ক্রিন ক্যাপচারের জন্য ভালো। এন্ড এটা চাইলে আপনি এখান থেকে বিভিন্ন জিনিস করতে পারেন, পিডিএফ এন্ড আদার্স। সেটিং এর মধ্যে কিছু অপশন আছে, এখান থেকে এডিট করতে পারবেন এন্ড আদার্স। ঠিক আছে। বাকি আরো অনেক টুল আছে যেগুলো দিয়ে ওই একই কাজ করা যায়। না ভাই, আপনাদের যে প্রিভিয়াস ভিডিওগুলোতে মানে দেখছিলাম হচ্ছে যে আপনারা ফার্স্টে অসাম সাজেস্ট করতেন, এখন হয়তো বা আপনারা এটা সাজেস্ট করেন। একটু ভারী এক্সটেনশনটা, যেটা ব্রাউজারে একটু প্রেসার ক্রিয়েট করে, দ্যাটস ওয়াই এটা স্কিপ করা। সো আপনাদের এগুলো তো আমরা রেগুলারলি আপডেট করি, কোনটা কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। সো এই কারণে দেখা যায় তবে যখনই ভাই যেটা অসামে তো ভাই ফ্যাসিলিটি একটু বেশি মনে হচ্ছে, মানে
এই এক্সটেনশনটা থেকে? আহ, এটাই ফিচার কামস উইথ ইস্যু। সো যত বেশি ফিচার তত বেশি ইস্যু, রাইট? সো আপনার হয়তো অত কিছু লাগে না, বাট ওটাতে অনেক ফিচার দেওয়া আছে। যেমন ধরেন একটা কম্পিউটার আপনি কিনলেন, ব্রাউজার ইনস্টল করা আছে, গেম ইনস্টল করা আছে, ফটোশপ ইনস্টল করা, প্রিমিয়াম প্রো ইনস্টল করা, ক্যামটেসিয়া ইনস্টল করা, সবই ইনস্টল করা আছে। ব্যাপারটা কিন্তু ভালো, বাট ব্যাপারটা আবার খারাপও, রাইট? আমার তো এত জি কিছু জি। দরকার ছিল না, কারণ আমার হয়তো যেটা দরকার আমি জি, ইনস্টল। এটা এটা হয়তো একটু লাইট ওয়েট আর কি। এক্স্যাক্টলি। ঠিক আছে। সো এটাই আর কি ব্যাপার, বাকি তারপরেও অনেকে ইউজ করতেছে, চাইলে ইউজ করতে পারেন। সো আমরা ঘুরেও দেই, আর এই ভিডিওটা যেহেতু থাকে, অনেকেই অন্য অন্য ভিডিও ফলো করে, সো সেও চাইলে দেখা গেল দুইটারই একটা আইডিয়া পেয়ে গেল। হইতে পারে ফুল ফ্লেজ স্ক্রিন ক্যাপচার হঠাৎ করে নাই, গায়েব হয়ে গেছে। হইতে পারে অসাম স্ক্রিনশট কাজ করতেছে না হঠাৎ করে, বা নাই, ওটা হয়তো ব্যান করে দিছে গুগল, কিন্তু অনেক সময় এটা করে। তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, আপনার যদি দরকার হয়। এই জন্য মাল্টিপল অপশন জেনে রাখাও ভালো। না, সেটা এটা একটা যে positive। এটা যে ডাউনলোড হবে, এটা তো পিডিএফ আকারে ডাউনলোড করা যাবে। হ্যাঁ, পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন যদি দরকার হয়, বাট কয়টা আমাদের ফরম্যাট দেয় পারপাস এটা? হচ্ছে আমরা জাস্ট স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি যে এটা আমরা করতে পারছি। আমরা কপি করলাম, এখানে আমরা পেস্ট করে দিলাম, এন্টার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আরেকটাতে চলে যাই, সেটা হচ্ছে ভিপিএন। আচ্ছা, ভিপিএনটা কি কাজে লাগে? ভিপিএনটা হচ্ছে, অলরেডি আমার মনে হয় না বাংলাদেশ আর জানাতে হবে, কারণ রিসেন্টলি প্রচুর ভিপিএন ইউজ হয়েছে বাংলাদেশ থেকে, and সবাই মোটামুটি এর সাথে ফিমিলার হয়ে গেছে ভিপিএনটা আসলে কেন কাজে লাগে। ভিপিএনটা হচ্ছে আপনার আইপিতে কোনো কিছু যদি রেস্ট্রিক্টেড থাকে, বা হঠাৎ করে দেখা যায় যে আপনার আইপি থেকে অ্যাক্সেস করা যাচ্ছে না, অনেক কারণেই হইতে পারে, ঠিক আছে, বা কান্ট্রি ওয়াইজ ব্লক থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা ভিপিএন অন করে আমরা চাইলে কিন্তু ব্রাউজ করতে পারি কোনো কিছু। হয়তো ক্লায়েন্টের একটা ওয়েবসাইট শুধুমাত্র সেই ইউএসএ তে সার্ভিস দেয়, এই কারণে ওয়ার্ল্ডের অন্য সব জায়গাতে ব্লক করা। তো আপনি চাইলে কি করতে পারেন, এখান থেকে অ্যাকসেপ্ট, টার্ন অন ভিপিএন, চেঞ্জ, এখান থেকে ইউএস সিলেক্ট করে, এই যে এই কটা ফ্রি, এই 5টা কান্ট্রি এখানে ফ্রি, সো ইউএস সিলেক্ট করে এখন আপনি চাইলে ওই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। এখন এটা ইউএস এর আইপি হয়ে যাচ্ছে, এন্ড আপনি যদি চেক করেন হোয়াট ইজ মাই লোকেশন অর হোয়াট ইজ মাই আইপি, কিছু একটা লিখলে আপনি চেক করে নিতে পারবেন। বিভিন্ন ওয়েবসাইট এটা ভেরিফাই করে চেক করে। সো আপনি চেক করলে দেখবেন যে আপনার লোকেশনটা ইউনাইটেড স্টেট দেখাচ্ছে। ঠিক আছে। আর আপনি চাইলে এখানে গিয়েও চেক করতে পারেন। বুঝতে পারছি। আমি এখানে জি। ক্লিক করবো, হোয়াট ইজ মাই লোকেশন লিখে সার্চ করছি, এখানে আমি এটা মার্ক করে দেখাই দিব যে আমি যে ইউএস কানেক্ট করছি, আর আমাকে যে গুগল ইউএস দেখাচ্ছে। আমি এটা এখানে আপলোড করে দিব। আর এটা আমরা একটু ভেরিফাইও করতে পারি চাইলে, যে আমি যদি এখন সার্চ করি, এখন আমাকে কি দেখায়, এখন ঢাকা হাজারীবাগ দেখাচ্ছে, রাইট? তো ব্যাপারটা কিন্তু চমৎকার। ওকে। সো আমি এখানে এটা দিয়ে দিলাম, এন্ড নামটা বসাই দিতে হবে। সো শুরুতে নাম দিয়ে নেবেন, তারপরে লিঙ্কটা দিবেন। ফাইন। তারপরে ছয়, ছয় কি আছে, অসম স্ক্রিনশট আছে না? চাইলে আপনি এটাও ইউজ করতে পারেন। সো এখানে আজকের অ্যাসাইনমেন্টের জন্য সবই ইউজ করতে হবে আপনাকে, বাট পরবর্তীতে যেটা যেটা আপনার জন্য ইউজফুল লাগে ওগুলা রেখে বাকিগুলো এভাবে ক্লিক করে রিমুভ ফ্রম ক্রোম দিয়ে দিতে পারেন। ঠিক আছে। হয় না, আমি এটা আমার লাগবে না ইন ফিউচার, আমি জাস্ট অ্যাসাইনমেন্টের জন্য করছি, ফেলে দিলাম, এরকম। রিমুভ ফ্রম ক্রোম। আচ্ছা, অসম স্ক্রিনশট, স্ক্রিনশটের মোটামুটি সবকিছু এখানে কমপ্লিটলি অ্যাভেলেবেল, লাইক স্ক্রিনশট নেওয়া, ট্যাবের স্ক্রিনশট নেওয়া, তারপরে হচ্ছে স্ক্রলিং স্ক্রিনশট, ফুল পেজ স্ক্রিনশট, স্ক্রিন ভিডিও করা, এরকমের অনেকগুলো ফিচার আছে, যেটা এটা একটা এক্সটেনশনে অ্যাভেলেবেল। আপনারা একটু ট্রাই করে দেখবেন, এন্ড এটা স্ক্রিনশট নেবেন আপনি যে কাজগুলো করছেন। ঠিক আছে, যেখানে দেখেন আপনাদের জন্য গাইডলাইন দেওয়া আছে কিভাবে করতে হয়। অলরাইট। সো এরপরে এটা আমি দেখাইলাম না, হোয়াটস রানে চলে যাই। আমি এখন জাস্ট দেখাই দিব কি কি করতে হবে, আমি খুব বেশি জিনিস হোয়াটস রানটা কি করে, কোনটা কি ফন্ট, একটা টেক্সট, এই টেক্সটটা কি ফন্ট, কত পিক্সেল, কি কি ইউজ করা হয়েছে ওগুলা শো করে। আপনি যদি অ্যাড করেন তাহলে দেখতে পারবেন যে এটা দিয়ে কি করে। আচ্ছা, এটা হচ্ছে হোয়াটস রান, হ্যাঁ, আর এটা হচ্ছে হোয়াটস ফন্ট। সো এটা হচ্ছে ফন্টের কাজ করে, আর হোয়াটস রানটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা কোন সিএমএস ইউজ করা হয়েছে, কি থিম প্লাগইন ইউজ করা হয়েছে, এটা চেক করে। সো এইটা একটু সময় নেয়। আর এখন আহ, এটা রিলোড দিতে হবে, কারণ এটা মাত্র ইনস্টল করছি। এই যে দেখেন ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস কি কি প্লাগইন ইউজ করা হয়েছে মোটামুটি যতগুলো পারছে সে বের করে ফেলছে। থিম কোনটা এন্ড আদার্স এগুলো শো করে। যেমন ধরেন ড্রাইভটা কি দিয়ে তৈরি করা, আমি যদি দেখি আমি দেখতে পারবো কাস্টম কোড করে করা। একটু রিলোড দিতে হবে, কারণ প্লাগইনটা ইনস্টল হয়েছেই মাত্র, এগুলো লোড হয় না এখনো প্লাগইনে। ঠিক আছে, সবকিছুই কাস্টম, এরকম আর কি।
তো এটাও আপনারা যে কাজ করছেন এন্ড চেক করছেন এটা স্ক্রিনশট নেবেন, ওইভাবে শীটের মধ্যে বসাই দিবেন। আচ্ছা, এই নিম্বাসটাও সেম, ওই অসম স্ক্রিনশটের মধ্যে আরেকটা টুল, তো এটাও ট্রাই করে রাখবেন, বিভিন্ন ধরনের টুল ট্রাই করে রাখার জন্য এটা দেওয়া। এই ক্ষেত্রে স্ক্রিনশট নেওয়া, আপলোড নেওয়া, স্ন্যাপ নেওয়া, শেয়ার করা, ভিডিও করা, সবকিছু এটাতে অ্যাভেলেবেল। গ্রামারলি খুবই চমৎকার একটা এক্সটেনশন। এটা হচ্ছে আপনি যখন ইংলিশে কোনো কিছু টাইপ করবেন, কোথাও কোথাও মিস্টেক আছে এন্ড ওইটার কারেকশনটা অটোমেটিকলি আপনাকে সাজেস্ট করবে। আপনি অ্যাড করেন, অ্যাড করার পর পর একটা অ্যাকাউন্ট করে নিতে বলবে, আপনার জিমেল ইউজ করে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। খুবই ইউজফুল অ্যান্ড হ্যান্ডি একটা সফটওয়্যার ফ্রিল্যান্সারদের জন্য। তারপরে আছে নোটপ্যাড পিডব্লিউ। নোটপ্যাড পিডব্লিউ একটা ওয়েবসাইট, ইটস নট এক্সটেনশন, বাট এটা আমি একটু দেখাই যদি। এই যে এটা জাস্ট অ্যাকাউন্ট করে নেবেন সুন্দর করে। অ্যাকাউন্ট করে নিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, দেন আপনি যাই টাইপ করবেন যেখানে, সেটা ভেরিফাই করবে যে ঠিকঠাক আছে কিনা সবকিছু, কোথাও ভুল করছেন কিনা, গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে কিনা, বা এর থেকে আরো সুন্দর অর্থ হইতে পারতো কিনা। তো নোটপ্যাড ডট পিডব্লিউ একটা অনলাইন নোটপ্যাড। জাস্ট এই লিঙ্কে গেলে আপনাকে নতুন একটা নোট দিবে, এই যে একটা পেজ দিল এটা, সেই পেজটা ইউনিক, আর কাউকে দিবে না। তো এটা আপনি যা লিখবেন এন্ড এই লিঙ্কটা কাউকে দিলে সেই লিঙ্কে গিয়ে এই নোটটা কপি করতে পারবে, দেখতে পারবে। ধরুন আপনি ডেস্কটপে কিছু একটা লিখলেন, ফোনে নিতে হবে, আপনি চাইলে এরকম নোটপ্যাড ডট পিডব্লিউতে গেলেন and এই লিঙ্কটা হয়তো বা এইটাও আপনার ফোনে ওপেন করা আছে, ডেস্কটপে ওপেন করা আছে, আপনি এখান থেকে লিখে ফোনে নিতে পারেন, ফোন থেকে লিখে ডেস্কটপে নিতে পারেন, বা ক্লায়েন্টকে একটা নোট দিতে পারেন, নিজে একটা নোট রাখতে পারেন। হয়তো একটা মিটিং করতেছেন, পাশাপাশি একটা নোট রাখলেন, এই লিঙ্কটা মনে রাখলে বা বুকমার্ক করে রাখলে হয়ে যাবে। লিঙ্কটা কাস্টমাইজ করা যায়, আপনি চাইলে যেখানে চেঞ্জ ইউআরএল এ ক্লিক করে আপনার মতো করে আপনি নিতে পারেন। ঠিক আছে, এরকম করে চেঞ্জ নিতে পারি। সো ইউনিক যদি হয়, এটা অন্য কেউ না নিয়ে থাকলে এটা আপনি পেয়ে যাবেন। And এই লিঙ্কটাতে যতবার যাবেন notepad.pw/cmbd315, তাহলে এই নোটটা যা নোট করছে এখানে এটা করতে পারবেন। এখন আমি যদি আপনাদেরকে এই নোটটা দিই, আপনারা চাইলে লিখতে পারবেন। দেখেন, ওই নোটটা দিয়ে দিছি আপনাদেরকে চ্যাটে, সেই নোটের লিঙ্কে গিয়ে আপনারা চাইলে টাইপ করতে পারেন, ট্রাই করতে পারেন যে কেউ চাইলে। আমরা লাইভ এটা দেখতেও পারবো যে আপনি টাইপ করতেছেন যে। ঠিক আছে, এই যে একজন লিখতেছে, ঠিক আছে, অন্য কেউ যায় এটা এট এ টাইম টাইপ করতে পারবে, লিখতে পারবে, দেখতে পারবে, এরকম। And এই লিঙ্কটা চাইলে আপনি বুকমার্ক বা মনে রাখতে পারেন, ইন ফিউচারে আবার ইউজ করতে পারবেন। অলরাইট, অ্যাড ব্লকার। সো আপনারা জানেন এটাতে কি করে, বিভিন্ন ধরনের আনওয়ান্টেড অ্যাড বিভিন্ন ওয়েবসাইটে শো করলে, এবং যেটা যদি এডিটিং হয় আপনি এটা ইউজ করতে পারেন। আর চাইলে নাও ইউজ করতে পারেন, এটা হেল্প করবে বাকিদেরকে কন্টেন্ট আপলোডের জন্য। উইন্ডোজ রিসাইজার হচ্ছে আপনার একটা ওয়েবসাইট তৈরি করার পর সেই ওয়েবসাইটটা থ্রু আউট দি ডিভাইস, ভিন্ন ভিন্ন ডিভাইসে কেমন দেখা যায় সেটা ভেরিফাই করে, সেটা দেখে। আপনি যদি অ্যাড এক্সটেনশনে যান and এটা এখন যদি বুকমার্ক করে রাখেন, ধরুন কোন একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আমি চাচ্ছি করেন। সো আমি চাচ্ছি এই ওয়েবসাইটটা ফোনে কেমন দেখা যায়, iPhone 6, iPhone 7, আইপ্যাড, এটা একটু ওল্ড, ঠিক আছে, কাইন্ড অফ ওল্ড, বাট তারপর আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। এখানে ক্লিক করলে iPhone 6-এ এই যে এটা এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। সো এটা এরকম একটা ভিউ আপনাকে দিবে। সো এখানে ট্যাব আছে, বিভিন্ন ধরনের ডেস্কটপ এন্ড আদার্স জিনিসপত্র আছে, ক্লিক করলে আপনি সুন্দর মতন দেখতে পারবেন সেটা। এটার আরো একটা এক্সটেনশন আছে, সেম কাজই করে, সেটা হচ্ছে রেসপন্সিভ ওয়েব টেস্টার। তো এটাও ওই একই ধরনের কাজ করে। তো এটাতে আরো বেশি ফিচার অ্যাভেলেবেল, এন্ড এটা একটু ওটার থেকে একটু আধুনিক। এর থেকে আরো আধুনিক সফটওয়্যার আছে বর্তমানে, বাট তারপরে এই দুইটা আপাতত আপনাদের চলবে, আরো দরকার হলে আমি ফিউচারে দেখাই দিব। লেটস সে আপনি এক্সেস ম্যাক্সে দেখতে যাচ্ছেন, এই যে আলাদা করে আপনাকে সুন্দর করে একদম ফোনের মতো করে দেখাবে হুবহু, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপারগুলা। তো এটা একটা স্ক্রিনশট নেবেন, কাজ করছেন সব প্রত্যেকটাই নিতে হবে। আপনাদের টোটাল কাজ করতে হবে যে 14 পর্যন্ত, ঠিক আছে। এই পর্যন্ত আপনাদের টোটাল কাজ করতে হবে, এন্ড এটা প্রত্যেকটা জিনিসই এই আমি যেভাবে করছি হুবহু এই তিনটা থাকবে উপরে, দেন এখানে 14টা অপশন থাকতে হবে, যেখানে আপনি কাজ করছেন একটা স্ক্রিনশট থাকবে। যেদিন সবগুলো হয়ে যাবে, অ্যাসাইনমেন্টে আইসা টার্ন ইন টার্ন ইন করে দিবেন, আপনার অ্যাসাইনমেন্ট জমা হয়ে গেল। ক্লিয়ার? অ্যাসাইনমেন্টের সময় পাবেন 7 দিন, প্রত্যেকটা ক্লাসের পরে ওই অ্যাসাইনমেন্ট করার জন্য 7 দিন করে সময় পাবেন। বৃহস্পতিবারের ক্লাসটা পরবর্তী বুধবারের মধ্যে জমা দিয়ে দিবেন। আর এটা ছাড়া আরেকদিন যেদিন আছে, আরেকদিন কোন দিন আছে ক্লাস? সোমবার। সোমবার, তাহলে ওইটা থেকে 7 দিন, মানে রবিবারের মধ্যে জমা দিয়ে দিবেন। তো যেটা যেই ক্লাস, ওই ক্লাসের
অ্যাসাইনমেন্ট করার জন্য 7 দিন করে সময় পাবেন। ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, যা যা করাইছি আমি, এই যে শীটটা আপনাদের ক্লাসরুমে আমি দিয়ে দিব, ওইখান থেকে করবেন সুন্দর করে। আর আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে এই যে এটা, এই শীটটা রেডি করে জমা তাহলে দেওয়ার, কি শীটটা কিভাবে পরবর্তী করবেন সাত এটা আমি দিনের দেখাই দিই। মধ্যে হ্যাঁ হ্যাঁ মানে আজ থেকে পরবর্তী 7 দিনের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা হ্যাঁ দিতে হ্যাঁ হবে? হ্যাঁ, বৃহস্পতিবার তো ক্লাসই হয়, সো বুধবারের মধ্যে হ্যাঁ, জমা দিয়ে দিবেন, 7 দিন সময় মানে পাবেন। বৃহস্পতিবার নেক্সট তো ওয়েডনেসডে বৃহস্পতিবার আর মাঝে সোমবার তো মাঝে। সোমবার, ঠিক আছে, এলো হ্যাঁ, বিষয়। রাইট। হ্যালো ভাইয়া। হুম হুম। ভাই আপনি যে এই একসাথে আমরা যতগুলো অ্যাপসে কাজ করলাম, আপনি একসাথে একটা স্ক্রিনে দেখাইছেন যে একটার পর একটা ক্লিক করে আমরা করছি, কিন্তু ওইটা আমরা কিভাবে করতে পারি একটু বলবেন? একটা স্ক্রিনে বলতে? মানে আপনি এতক্ষণ একটা স্ক্রিনে তো বিভিন্ন সফটওয়্যারে কাজ করছেন না, বিভিন্ন অ্যাপসে কাজ করছেন, ওগুলো আপনার ওই ফোনে আমরা যেরকম মিনিমাইজ করে রাখি, হ্যাঁ এরকম এই যে, হ্যাঁ এটা আমরা কিভাবে করবো? ওই ওপরে আলাদা আলাদা ডিফারেন্ট ইয়ে ভাগ ভাগ করা আছে, দেখেন ওই যে উপরে। এগুলা এগুলা? ওই- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওইগুলোর কথা বলছে। ভাইয়া এই মানে যে এইটা, ক্লাসরুমে কিভাবে অ্যাড হবো? আস্তে আস্তে একটা একটা শেষ করবো। আচ্ছা, এখন কি আপনি ট্যাব গুলার কথা বলতেছেন নাকি এই সিঙ্গুলার কথা বলতেছেন? জি না, ওই যে আপনি এটা মিনিমাইজ করেন, আমি তো মিনিমাইজ করি না কখনো। হ্যাঁ, এই যে মিনিমাইজ করলে এই যে আমাদের এইখানে এই যে উপরে এইখানে তিনটা অ্যাপস আর কি এখন রানিং এগুলা আছে এটা এগুলা দেখাচ্ছে। জি জি। এগুলো তো আপনাকে দেখাবে না। এটা ম্যাকের ডিফল্ট ফিচার। সো এটা আপনাকে আচ্ছা, কেমন দেখাবে, আপনি এরকম থাকবেন না, আপনি এইভাবে জি সুইচ করবেন। এটাই জন্য দেখাই দিলাম তখনও। এখন আপনি যদি ম্যাক ইউজ করেন তাহলে এরকম আসবে আপনাকে। ঠিক আছে, এই ভিউটা মানে বাকি অ্যাপগুলো পাশে দেখাবে, ঠিক আছে, এরকম এরকম। বাট এটা জি। তো আপনার দরকার নাই, দরকার হচ্ছে আপনি আরেকটা ব্রাউজারে যাইতে চাইলে এখানে ক্লিক করে কোন ব্রাউজারে যাবেন সেটা ক্লিক করবেন, দ্যাটস ইট। যেমন ধরেন আমি এই ব্রাউজারে যাব, ক্লিক করলাম, চলে আসলো, আবার ওই ব্রাউজারে যাব, ক্লিক করলাম, চলে যাবে ওটাতে, ঠিক আছে। জি এ- ভাই, ওই যে এই ওই যে আমরা ক্রোমে যেরকম জমা থাকে ওইরকম যে ক্লিক করে করে তারপর আনতে হবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। জি, স্যার, ধন্যবাদ। এটা উইন্ডোজ ট্যাব দিলে এইরকম ফিচার হয় উইন্ডোজে। ঠিক আছে, বাট আমি কনফিউজ করতে যাচ্ছি না, জাস্ট সবচেয়ে সিম্পল অপশনটা দেখাই দিলাম। বাকি তারপর আর কারো কারো এক্সট্রা ফিচার জানা থাকলে উইন্ডোজ ট্যাব, বা কারো কারোটাতে 4 ফিঙ্গার সোয়াইপটা কাজ করে। সো যাদের কাজ করে তারা কাজ করবে, সমস্যা নেই, বাট ম্যান্ডেটরি কিছু নেই এগুলো, হ্যাঁ। স্যার ক্লাসরুমে কিভাবে অ্যাড হবো? এটা তো অ্যাড হয়নি এখনো। আশ্রমে তো আপনি অ্যাডমিশন নিছেন কবে? অ্যাডমিশন নিচ্ছি তো রমজান। এখনো ক্লাসরুমে অ্যাড হন নাই? না স্যার, এখানে আমারও একটা প্রবলেম হচ্ছে, সেটা হলো আমার কম্পিউটারের পাওয়ার সাপ্লাইটা পুড়ে গেছে। এখন এই যে ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাসের যে কাজটা সাবমিট করতে আমার মোবাইল ব্যবহার করা লাগতেছে, কিন্তু ওইখানে কোড চাচ্ছে, ক্লাসরুমে যাইতে পারতেছে না। কেন, ওই জিমেলটা ফোনে লগ ইন করেন। ফোনে তো লগ ইন করেছি, আমার তো কোনো ক্লাসরুম থেকে যাওয়ার জন্য কোনো লিঙ্ক পাই নাই আমি। আর আপনি কি কম্পিউটারে থাকা অবস্থায় কি ক্লাসরুমে অ্যাড ছিলেন না? না, আমার কম্পিউটারে থাকা অবস্থায় না, আমার এই যে সোমবারে তো প্রথম ক্লাস ওরিয়েন্টেশন ক্লাস সময় আমি বাড়িতে আছি, আমার পাওয়ার সাপ্লাই পুড়ে ওরিয়েন্টেশন গেছে ক্লাসে তো আর অ্যাড কম্পিউটারে। করে না, এটা এমনিতেই আগেই অ্যাড করছিল আপনাদের সবাইকে। বাকি কারো কারো জিমেলে প্রবলেম থাকলে ওইটাতে যায় না জিমেলটা। এখন আপনি একটা কাজ করেন, স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর সাপোর্ট জুম আছে, হ্যাঁ, সাপোর্ট জুম আছে, ওইটাতে সাপোর্ট গিয়ে তো আছে। বলেন এটা বিস্তারিত যে আমি এখন অ্যাড হইনি, আপনি যে জিমেলটাতে অ্যাডমিশন নিছেন ওই জিমেলটাতে আপনাকে অ্যাড করে দিবে। ওকে ওকে ওকে, ঠিক আছে স্যার। এটা সবার জন্যই, যারা যারা এখনো অ্যাড হন নাই, কোথাও একটা বাদ আছে, স্টুডেন্ট অ্যাফেয়ার্স এ গিয়ে বলতে হবে। স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর সাপোর্ট জুমটা কই পাবেন, আপনাদের দিয়ে দিছে অলরেডি জুমের চ্যাটে। জুমের চ্যাটে না, আপনাদের ফেসবুক চ্যাটে, রাইট। সো এটা যদি আপনার না জানা থাকে, ফেসবুক চ্যাটে আক্স করলেই বাকিদের কাছে আছে, আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে স্যার। ওকে। তাহলে আজকের এই শিটটা আমরা শেষ, কোথায়? আজকের ক্লাসটা শেষ, আর শীটটা আমি ক্লাসরুমে দিয়ে দিব। ঠিক স্যার আমি আছে। যে ক্লাসরুমে অ্যাড হইতে পারলাম না, গুগল ক্লাসরুমে এটা। গুগল ক্লাসরুমে অ্যাড হইতে পারেন না, এটাই তো বললাম এতক্ষণ, কিভাবে অ্যাড হবেন। বাকিটা বলেন তো কি বলছি, উনি কিভাবে ক্লাসরুমে অ্যাড হতে পারে। স্টুডেন্ট সাপোর্টে গিয়ে আমাদের এখান থেকে হেল্প নিয়ে নিবে। এক্স্যাক্টলি। আমাদের যে স্টুডেন্ট সাপোর্ট যেটা আছে ওখানে যে বললে ওনারা আমাদেরকে মানে পরবর্তী ধাপটা বুঝাই দিবে, ঠিক আছে, ক্লাসরুমে যুক্ত হওয়ার জন্য। ঠিক আছে, বুঝতে পারছি। জি, বুঝতে পেরেছি স্যার। Okay. ভাই তাহলে আজকে ক্লাসে যেগুলা দেখানো হলো, বলতে আপনি যে শিটটা দেখালেন, এগুলা আর কি আমাদের হোমওয়ার্ক, এগুলো আমরা মানে সাবমিট করবো আর রাইট, কি। অ্যাসাইনমেন্ট, রাইট রাইট। সো জি। এগুলো আপনারা সাবমিট আর করুন। আচ্ছা, আর ওই শিটটা তো আমাদের দিয়ে দিবেন তাই না? হ্যাঁ।
ক্লাসরুমে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হুম। হাফেজ স্যার।